এই ছেলে, সরো আমার সামনে থেকে। তোমার মুখ যেন না দেখি আমি। সেটা বললে কি করে হবে বউ? স্বামীর কাজই তো হলো বউয়ের সাথে সাথে থাকা। স্বামী মাই ফুট। কে মানে তোমাকে স্বামী? কি যোগ্যতা আছে তোমার আমার স্বামী হওয়ার? তো আপনার স্বামী হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে একটু যদি বলতেন ম্যাম। এই ছেলে, তুমি কি আমার সাথে ফাজলামো করছো নাকি? একদম ফাজলামো করার চেষ্টা করবে না। তোমার মতো ছোট লোক ছেলেকে আমি কখনো মেনে নিব না। আমাকে ছোট লোক বলে কিন্তু আপনি নিজেকেই ছোট করছেন। আপনি ভুলে যাবেন না, আপনি কিন্তু এই ছোট লোকের বউ। বললাম না আমি মানি না তোমাকে। কেন এক কথা বারবার বলছো? আমি বুঝতে পারছি না আমার বাবার মতো মানুষ কিনা শেষ পর্যন্ত তোমার মতো একটা ছেলের সাথে আমার বিয়ে দিল। বিয়ে যখন হয়ে গেছে, এত লাফালাফি না করে মেনে নিলেই তো পারেন। অসম্ভব। কিছুতেই আমি মানব না এই বিয়ে। দূরে থাকো আমার থেকে। অনেক ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফেলে এগিয়ে আসে। সাইমা এক পা পিছিয়ে যায়, কিন্তু অনেক থামে না। একদম সামনে এসে দাঁড়ায়, 2 শ্বাসের দূরত্বও নেই। দূরে থাকতে পারবো না বউ। বিয়ে করেছি কি বউ রেখে দূরে থাকতে? বউয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে না থাকলে কিসের স্বামী হলাম? অনেকের কণ্ঠটা এতটাই ধীর, কর্কশ আর দুষ্টু যে সাইমার চোখ কড়া রাগে লাল হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে বুকের কাছে ঠেলে দেয় অনেককে। খবরদার, টাচ করবে না বলে দিলাম। তোমার এই বউ বউ বলা বন্ধ করো। মাথা গরম করার আগেই বের হয়ে যাও আমার সামনে থেকে। অনেক দুহাত তুলল আত্মসমর্পণের ভঙ্গিতে, কিন্তু চোখ সেই আগের মতোই দুষ্ট হাসি দিচ্ছে। আহা, রাগ হলো? রাগ হতেই পারে, কিন্তু রাগ করেও আপনি আমারই বউ, এটা পরিবর্তন হবে না। আর বউ যদি টাচ করতে চায় তাহলে জানুন তো, তার আগে কাছে আসতে হয়। আর আপনি যখনই রাগ করেন আমার আরও কাছে যেতে ইচ্ছা করে। তোমার সাহস দেখে অবাক হচ্ছি। আর 1 ইঞ্চি কাছে আসলে। তাহলে কি করবেন? বউ রাগ করলে ভয় পায় না, কিন্তু বউ দূরে গেলে ভয় পায়। বললাম না টাচ করবে না, দূরে যাও। ঠিক আছে, এখনই টাচ করব না, কিন্তু মনে রাখবেন বউ, বউকে ছাড়া স্বামী থাকে না। আপনি যতই দূরে যেতে চান আমি ধরে টেনে আবার কাছে আনবো। যত খুশি রাগেন, বউ রাগ করলে যে দেখি আরো সুন্দর লাগে। সাইমা তো রাগে কাঁপতে কাঁপতে পেছন ফিরতেই অনেক হঠাৎই তার হাত টেনে কাছে এনে ঠুস একটা ঝটকায় সাইমার ঠোঁটের নিচে ঠোঁট চেপে বসিয়ে দিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, সাইমা তো হতবাক। তারপরে চোখে রাগের আরণ দপ করে জ্বলে উঠল। সে ঠেলে দেয় অনেককে, বুকের উপরে ঘুষিও চালায়। নিঃশ্বাস কাঁপছে রাগে। ছোট লোক, টাচ করলি কেন তুই? কে অনুমতি দিল তোকে? অনেক ধীরে ধীরে মুখ তুলে তাকায়। চোখে নেই কোনো ভয়, আছে এক অদ্ভুত দম্ভ আর গভীর রহস্য। এটা আমার অধিকার বউ, চাইলে আরো অনেক কিছু করতে পারি, শুধু থেমে গেলাম সম্মানের জায়গা আছে বলে। কি যোগ্যতা আছে তোর আমাকে ছোঁয়ার? আমার মতো সিনিয়র, আমার মতো বড় লোকের মেয়েকে ছোঁয়ার? অনেক ধীরে ধীরে এগিয়ে আসে, খুব কাছে, এত কাছে যে সাইমার শ্বাস গলা আটকে যায়। চোখ দুটো সরু করে তাকায় সে, ভারী আর গভীর, অদ্ভুত একটা ঠান্ডা দৃষ্টি। যোগ্যতা কতটা সেটা সময় বলবে ম্যাম। কার যোগ্যতা বেশি, কার আর কার কম, সেটা শিগগিরই বুঝবেন। সাইমার চোখে মুহূর্তের ছায়া নেমে আসে। অনেকের চোখে এমন এক রহস্য ঝিলিক যা সাইমা আগে কখনো দেখেনি। শীতল, শান্ত, অথচ ভয়ঙ্কর আর শক্তিশালী। সাইমা অনিচ্ছা সত্ত্বেও এক পা পিছিয়ে যায়, আর অনেক নিচু স্বরে হাসে। ভয় পেলেন? এটা তো শুরুমাত্র বউ। অনেক দরজায় গা ঘেঁষে দাঁড়িয়ে সাইমার রাগ দেখছিল। ঠোঁটে সেই চিরচেনা দুষ্টু হাসি, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। হঠাৎই সে হাত গুটিয়ে গম্ভীর গলায় বলে উঠল, যদি ঘুমাতে ইচ্ছে হয় তাহলে ঘুমাতে পারেন বউ, আর যদি বাসর করতে ইচ্ছে হয় তাহলে বলেন, অনেক আদর করব। সাইমা তো হতভম্ব। 1 সেকেন্ড পরে তার চোখে রাগে লাল, বিছানা বালিশ তুলে ছুঁড়ে মারল ধাপাত ধাপ করে। সরে সরে অনেকের বুকে পড়ল। বেয়াদব, অসভ্য, দুশ্চরিত্র! তোর মুখটা ভেঙে দিব এক্ষুনি। অনেক বালিশটা ধরার ভান করে তারপর মুচকি হাসতে লাগলো। তার চোখ যেন আরো গাঢ় রহস্য জমে আছে। বউয়ের কাছে আসলে কেউ দুশ্চরিত্র হয় এটা জানতাম না তো। তাহলে এখন শিখে নিলাম, বউকে আদর করলে সে দুশ্চরিত্র। অনেক আর একটা কথা বললে। তাহলে কি করবেন বউ? মারবেন নাকি আরেকটা বালিশ ছুঁড়বেন? যাই করেন
পাশে থাকবই। সাইমা কিছু বলতে গিয়েও থমকে গেল। অনেকের চোখে সেই রহস্যময় শান্ত দৃষ্টি যা তাকে বিরক্ত করলো, আবার ভেতরের কোথাও অস্থিরও করে দিল। সাইমা রাগে গজগজ করতে করতে কম্বল টেনে মুখ ঢেকে শুয়ে পড়ল। অনেক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে এসে সাইমার পাশে শুয়ে পড়ল। কম্বলটা সাইমার শরীরের কিনারে ছিল। অনেক একটানে কাছে টেনে নিল তাকে। সাইমা চমকে উঠল। অনেক ছাড়ো আমাকে। অনেক মাথা ঝুঁকিয়ে সাইমার ঘাড়ের কাছে মুখ রাখলো। গরম নিঃশ্বাসে সাইমার শরীর কেঁপে উঠছে অনবরত। স্পর্শ নয় শুধু নিঃশ্বাসের উষ্ণতায় স্পর্শ নয় শুধু নিঃশ্বাসের উষ্ণতা। সাইমার রাগ আর লজ্জা মিলেমিশে থর থর করে কাঁপছে। এইভাবে কেন কাছে আসছো? দূরে যাও। এইভাবেই থাকুন বউ, না হলে আমি সত্যি কন্ট্রোললেস হয়ে যাব। আপনি দূরে গেলে ভালো লাগে না। সাইমা আরও রেগে গিয়ে সরে যেতে চাইলো, কিন্তু অনেক এক হাত দিয়ে কোমরের উপরে হালকা চাপে আটকালো। জোরে নয়, শুধু থাকুন। বলে থামিয়ে দিল। অনেক সাইমার কানের কাছে মুখ এনে বলল, দৌড়ানোর চেষ্টা করবেন না। আপনি পালালে আমি আরও কাছে চলে আসব। সাইমা ধপ করে উঠল। রাগে লজ্জায় গলা শুকিয়ে গেল ওর। কিছু বলার আগেই অনেক তার কপালে আলতো দীর্ঘ একটা কিস করলো, নরম শান্ত কিন্তু ভীষণ দাবিদার। অনেক থামো। থামবই বা কেন? আপনি যত রাগেন আমি তত কাছে আসতে ইচ্ছে করে। সাইমা মুখ ফিরিয়ে রাগে গম্ভীর হয়ে রইল, কিন্তু অনেকের চোখ সেই রহস্যের ঝিলিকে থামল না, যেন তার ভেতরের আরও অনেক অজানা কিছু লুকিয়ে আছে। সাইমা গভীর ঘুমেছিল। ভোরের আলো পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। ঠিক তখনই অনেক ধীরে ধীরে সাইমার ঠোঁটের কাছে এসে ঝুঁকে একটা নরম ছোট্ট কিস করলো। মুহূর্তে সাইমা লাফ দিয়ে উঠে বসলো। কি করছো এসব? আবার কাছে এলে কেন? দূরে যাও। অনেক হাই তুলে চোখ ঘষে মাথা তুলল। চোখে ঘুম, মুখে সেই আগের দুষ্টুমি হাসি। আপনি ভুলে যাচ্ছেন ম্যাম, আমি সারা রাত এখানেই ছিলাম, আপনার একদম পাশেই। আমাদের দুজনের শ্বাস যেন একই ছন্দে চলছিল। চুপ, একদম চুপ। তুমি এতটা লুচ্চা হতে পারো ভাবতেও পারিনি। বউয়ের কাছে আসতে হলে লজ্জা হতে হয় নাকি? আপনার কাছে আসার জন্য হলে আমি বারবার লজ্জা হতে রাজি। সাইমা আবারও বালিশ তুলে মারতে গিয়েও থেমে গেল। তার গাল লাল হয়ে আছে, রাগে না বরং লজ্জায়, বোঝা গেল না। আর একটা কথা বললে ঘর থেকে বের করে দিব। আমার থেকে দূরে থাকো। দূরে থাকবো? সেটা তো আমার পক্ষে সম্ভব না বউ। বউকে কাছে রেখে দূরে থাকে কাপুরুষ, আমি তো বীর পুরুষ। সাইমা চুপ করে তাকিয়ে রইল অনিকের চোখে। আবারও সেই রহস্যময় গভীর দৃষ্টি, যেন সে সাইমাকে কিছু জানাতে চায়, আবার চায়ও না। সাইমা তখন রাগে গরম। ঠিক সেই সময় দরজায় টোকা পড়ে। ধপাধপ করে অনেক দরজাটা খুলতে না খুলতেই নীলা উকি দিল। ভাবি, নিচে চলুন প্লিজ, সবাই আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে। আমি কোথাও যেতে পারবো না, তুমি যাও এক্ষুনি। তুই যা নীলা, আমি তোর ভাবিকে নিয়ে আসছি। নীলা ঠিক আছে বলে দ্রুত নিচে চলে গেল। দরজা বন্ধ হতেই অনেক সোজা সাইমার দিকে ঘুরল। ফ্রেশ হয়ে নিন, সবাই অপেক্ষা করছে নিচে। নতুন বউকে দেখে না নিলে ঠিক মানাবে না। তোমার মতো ছোট লোকের সামনে আমি যাব? অসম্ভব, আমার স্ট্যান্ডার্ড আছে, বুঝেছো? অনেক এক মুহূর্ত তাকে দেখতে রইলে চোখে সেই দুষ্টু আর রহস্যময় ঝিলিক। তারপর এগিয়ে এসে সাইমার কবজি হালকা ধরে টেনে বলল, তাহলে স্ট্যান্ডার্ড বজায় রাখতে আপনাকে নামতে হবে বউ। ছাড়ো, কোথাও যাব না বলেছি। ঠিক আছে, জোর করছি না, কিন্তু এত রাগ নিয়ে বসে থাকলে নিজেরও অসুবিধা হবে। চলুন ফ্রেশ হয়ে আসুন। না হলে আমাকে নিজেই আপনাকে ফ্রেশ করাতে হবে ম্যাম, ওইটা আপনার ভালো লাগবে না। এই কথা বলা মাত্র সাইমারটা মুখটা রাগে লাল নাকি লজ্জায় লাল বোঝা গেল না। অনেক তখন হালকা ঠেলে তাকে বাথরুমে দরজার সামনে নিয়ে দাঁড় করিয়ে দিল, কিন্তু এমনভাবে যেন ধরা যায় না। যান, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমি বাইরে আছি, পালাতে পারবেন না। বউকে সামলাতে সামলাতে পাগল হয়ে গেছি, এবার যান। সাইমা রাগে গজগজ করতে করতে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আর অনেক দরজার বাইরে হেলে দাঁড়িয়ে মুচকি হাসলো। তখনই তার ফোনে টুংটাং একটা মেসেজ আসলো। অনেকের ঠোঁটে একটা বাঁকা হাসি ফুটে উঠল। এভাবে রাগ করলে তো আরো আদর করতে ইচ্ছে করে বউ।
সাইমা অবশেষে ফ্রেশ হয়ে বের হলো, চুলে পানি জমে আছে, মুখে স্বাভাবিক ঠান্ডা কিন্তু চোখে সেই চিরচেনা আগুন। অনেক তখন দরজার পাশে দুই হাত গুটিয়ে দাঁড়িয়ে সাইমাকে দেখেই মুচকি হাসলো ও। বেশ তো, এত রাগ নিয়ে ফ্রেশ হওয়া যায়? চলুন নিচে নামি এখন। কোথাও যাব না, এখানেই থাকবো। অনেক কাছে এসে তার হাত ধরলো দৃঢ়ভাবে, কিন্তু জোরে নয়। সাইমা সাথে সাথে হাত ছাড়াতে চাইলো। হাত ছাড়ো। সবাই অপেক্ষা করছে সাইমা, নতুন বউকে না দেখলে মানাবে না। চলুন। যাব না বলেছি। অনেক এবার আর কিছু না বলে সরাসরি তাকে হালকা টেনে নিজের দিকে আনলো। সাইমা অবাক হয়ে তাকিয়ে রইল। রাগ নিয়ে বাড়িতে থাকা নিষেধ, চলেন, না হলে আপনাকে কোলে করে নামতে হবে। সাহস আছে? চাইলে প্রমাণ দিয়েই দেই। সাইমা আর কিছু বলার আগেই সে তার হাত ধরে সিঁড়ির দিকে টেনে নিয়ে যেতে শুরু করলো। সাইমা বিরক্ত, সাথে লজ্জিত, রাগে কাঁপছে, কিন্তু সিঁড়ির উপরে অনেকের সাথে ধস্তাধস্তি করতে পারছে না। ছেড়ে দাও, লোক লজ্জা বলে কিছু আছে? আমার বউকে নিয়ে নামছি, লজ্জা হবে কেন? দুজনে কথা কাটাকাটি করতে করতে নিচে নামলো। নিচে পৌঁছাতেই সবাই উঠে দাঁড়ালো। নীলা দৌড়ে এসে হেসে বলল। ভাবি আসছেন? সাইমা মুখটা এমন ফুলিয়ে দাঁড়ালো যেন কেউ তার সামনে পুরো লবণ ছড়িয়ে দিয়েছে। সবাই তাকিয়ে আছে, আর সাইমা পুরো সময় দৃষ্টি নিচে, ঠোঁট চেপে, ভীষণ বিরক্ত, কারণ সাথে কথা বললও না। অনেক পাশে দাঁড়িয়ে মজা দেখতে দেখতে ধীর কণ্ঠে বলল। এভাবে মুখ ফুলিয়ে থাকলে সবাই ভাববে আমি খুব কষ্ট দিচ্ছি আপনাকে। ঠিকই ভাববে, তুমি দিচ্ছ। আপনার রাগই আমার নাস্তা। এবার চলুন, সবাই বসে আছে। সাইমা আরো মুখ ফুলিয়ে চেয়ারে বসে রইল, কারোর দিকে তাকালো একবার না। অনেক চুপচাপ পাশে দাঁড়িয়ে তার আচরণ উপভোগ করতে লাগলো, আর চোখে আবার সেই রহস্যময় একটা হাসি। চারপাশে সবাই তার দিকে তাকাচ্ছে। নীলা চুপচাপ হাসি চেপে রাখছে, আর অনেক পাশে দাঁড়িয়ে চোখে দুষ্ট আনন্দ নিয়ে সব দেখছে। এমন সময় অনেকের মা স্নেহ করে সাইমার দিকে এগিয়ে এলেন। মা, তুমি রেগে আছো নাকি? সকাল সকাল এমন মুখ কেন? আপনি জানেন না নাকি কেন রেগে আছি? আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে চাইনি যে কিনা আমার থেকে জুনিয়র। সবার সামনে মুখ দেখাবো কিভাবে? বন্ধু বান্ধব হাসাহাসি করবে। ঘরে এক মুহূর্ত নীরবতা। অনেক চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে, কিছু বলছে না, কিন্তু তার চোখেও যেন এক অন্যরকম ঝড়। অনেকের মা ধীরে ধীরে সাইমার পাশে বসে তার হাতটা ধরলেন। মা, এসব কোনো ব্যাপার না। জুনিয়র সিনিয়র কিছু না, সবই মনের ব্যাপার। যাকে নিয়ে জীবন কাটাতে হবে সে মানুষটা ভালো হলেই যথেষ্ট। ভালো মানুষ? আমি তো কিছুই ভালো দেখিনি এখনো। আর এই বিয়েটা আমি কখনো মানবো না, কিছুতেই না। অনেকের মা একটু দুঃখ পেলেন, কিন্তু জোর করলেন না। অনেক ধীরে ধীরে এগিয়ে এসে টেবিলের পাশে দাঁড়ালো, হাত পকেটে, মুখে আগের মতোই শান্ত আর রহস্যময় হাসি। ঠিক আছে বউ, মানবেন কি মানবেন না সেটা পরে দেখা যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাকে ছাড়বো না। তুমি চুপ থাকো। চুপ থাকলে আপনার রাগ কমবে নাকি বাড়বে সেটা আগে বলুন, তাহলে ঠিক করি। সাইমা আর কিছু না বলে মুখ ফিরিয়ে রইল। মুখে গুমোট রাগ, কিন্তু চোখে হালকা কেঁপে ওঠার অস্থিরতা। অনেক সব দেখছে, চোখ সেই রহস্যময় হাসি এখনো বন্দি। টেবিলের উপরে গরম ধোয়া ওঠা ভাত আর চিকেন। সাইমা হাত গুটিয়ে বসে আছে, মুখে এক রাশ বিরক্তি। অনেক ধীরে ধীরে তার সামনে প্লেট নিয়ে এগিয়ে এলো। খাচ্ছেন না কেন? খাবো না, তোমার কি? অনেক একটু ঝুঁকে সাইমার চোখের সামনে মুখ আনলো। চোখ দুটোই দুষ্টুমি ঝিলিক। প্লেট থেকে এক টুকরো চিকেন তুলে চামচটা সাইমার ঠোঁটের কাছে ধরল। খেয়ে নিন। একটা কথা বললাম, না খেলে সবার সামনে ঠোঁটে কিস করে দিব কিন্তু। সাহস আছে তোমার? অনেক ধীরে ধীরে মুখ আরও কাছে আনলো, যেন মুহূর্তেই সিদ্ধান্ত বদলে দিতে পারে। এইবার খাবেন না আমি কিস করব সামনে দাঁড় করায়ে? সাইমা গলা শুকিয়ে গেল, রাগের চোখ লাল। তবু মনে হলো এই ছেলেটা কি করবে আল্লাহ জানে। শেষমেশ সে নিঃশ্বাস ছেড়ে চুপচাপ মুখে খুলে খাবারটা খেয়ে নিল। অনেক মিটিমিটি হাসলো। এই তো, ভালো মেয়ের মতো খাইলে ঝামেলা কমে যায়। এই ছেলেটাকে না একদিন ঠিক ধরবো। কিন্তু তাও চুপ করে খেতে লাগলো, কারণ এই পাগল ছেলে সত্যি কিছু করে ফেলতে পারে। সাইমা খাবার খেয়ে চুপচাপ ঘরে চলে এলো। মুখ লাল হয়ে আছে,
চোখে আগুন, রাগে ফুঁসছে সে। দরজার পেছন থেকে শুধু তার দম ফাঁপে ওঠার নিঃশ্বাস শোনা যাচ্ছে। অনেক তার দিকে তাকিয়ে হাসলো, কিন্তু কিছু বলল না। সে জানে সাইমার রাগ আর অভিমান এখন কমবে না। ঠিক সেই সময় অনিকের মা তার পাশে এলেন। চুপচাপ অনিকের দিকে তাকিয়ে হালকা কপাল কুঁচকালেন। অনেক বাবা, মেয়েটাকে বিয়ে করে কি ঠিক করলি? তোকে তো পছন্দই করে না, এইভাবে সংসার করবি কিভাবে? চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। আমি জানি সব ঠিক হবে। আশা করি ঠিক হবে। অনেক শুধু মাথা হেলালো, চুপচাপ ঘরের দিকে তাকিয়ে রইল। চোখে সেই রহস্যময় হাসি, যা জানাচ্ছে রাগ যত বড়ই হোক না কেন, এই ছেলে সব কিছু সামলাতে প্রস্তুত। অনেক ঘরে ঢুকে শার্টের বোতাম লাগাচ্ছে, গলায় পারফিউম দিতেই হালকা সুবাস ছড়িয়ে পড়ল। সাইমা তখনও বিছানায় গম্ভীর মুখে বসে আছে, ঠোঁটে ফুলে আছে চোখ দুটো লাল রাগে। অনেক আলতো গলায় বলল, ভালোভাবে থাকবেন। আর একটা কথা, আমার পরিবারের কারোর উপর রাগ দেখাবেন না। তারা কেউ আপনাকে কষ্ট দেয়নি। আমার কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই, আর কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, এটা বলাই ভালো। অনেকের মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল, চোখে সেই গভীর নিয়ন্ত্রণে রাখা রাগ। সে সোজা সাইমার দিকে এগিয়ে এসে নিচু গলায় বলল, এরা আমার পরিবার, এদের সম্পর্কে খারাপ কথা যেন আমি না শুনি। সাইমা অবাক হয়ে তাকিয়ে রইল। অনেকের কণ্ঠে এমন কঠোরতা সে আগে কখনো শোনেনি। অনেক আরেক ধাপ কাছে এসে ধীরে স্বরে বলল, আপনি আমার বউ হতে পারেন, কিন্তু আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করার অধিকার আমি দেইনি। এটা মনে রাখবেন। আমি অফিসে যাচ্ছি, নিজের খেয়াল রাখবেন। সাইমা চুপ করে রইল, কিন্তু ভিতরে কোথাও হালকা একটা ধাক্কা লেগে গেল। এই ছেলেটা শুধু দুষ্ট না, প্রয়োজনে ভয়ঙ্করভাবে কঠোরও হতে পারে। অনেক অফিসে ঢুকতেই রাহাত চোখ মেলে তাকিয়ে হাসি ধরে রাখতে পারল না। ভাই, শুনেছি বড় স্যারের মেয়েকে বিয়ে করে ফেলেছিস। আর কি করার, স্যার প্রস্তাব দিল, আমি মানা করতে পারলাম না। কিন্তু সমস্যা এটা, মেয়ে প্রচণ্ড রাগী, আমাকে কিছুতেই মানছে না। কেন ভাই, মানছে না কেন? জানি না, আমার মতো জুনিয়র ছেলেকে তার পছন্দ নয়। আমি যা বলি সে রাগে রাগে ফিরিয়ে দেয়। ক্লাসিক সিনিয়র জুনিয়রের ঝগড়া চলছে। তাহলে তো জমে যাবে। সিনিয়র জুনিয়র, বড় স্যারের মেয়ের রাগ আর জুনিয়র ছেলের দুষ্টমি দেখতে গেলে মজা হবে। ভাই, আমি চাপে আছি আর তুই বসে মজা নিচ্ছিস। এটা আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ হোক বা যুদ্ধ, আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। এই ঝগড়াটাই হয়তো অফিসের সবচেয়ে মজার রিল। তুই যদি জানতিস কত রাগ, কত অভিমান, এই ঝগড়ার মধ্যে কতটা ধৈর্য দরকার, তুই হয়তো মজা দেখেছিস। কিন্তু আমি চাই এই ঝগড়াটা নিজের মতো কন্ট্রোল করতে। ভাই তুই চুপচাপ থাক, আমি অফিসে বসে শুধু দেখবো কিভাবে জুনিয়র সিনিয়র যুদ্ধ এগোচ্ছে। অনেক কপালে হালকা ভাঁজ দিয়ে চুপচাপ কফি ধরে হাসলো আর মনে মনে ভাবলো, হ্যাঁ, এটাই আমার নতুন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর আমি হারতে পারবো না। ভাবি চলুন নিচে যাই, নিচে সবাই আছে, কথা বললে আপনার ভালো লাগবে। দরকার নেই, এখানেই ভালো আছি। একা একা কি ভালো থাকা যায়? চলুন, আমাদের সাথে কথা বললে খুশি লাগবে। সাইমা এক মুহূর্ত রাগে চোখ চেপে ধরল। মুখে কিছু বলার ইচ্ছে নেই ওর, কিন্তু মনে মনে জানে নীলার কথা এড়িয়ে যাওয়ার উপায় তো নেই। অবশেষে সাইমা নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, তবে আমাকে বিরক্ত করবে না। দেখা যাবে, খুব ভালো লাগবে আপনার। সাইমা বাধ্য হয়ে দাঁড়ালো, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। মুখ ফুলে আছে রাগে, চোখেও রাগ, তবে ভেতরে একটু অনুশোচনা লুকোচুরি আছে। এই ছেলেটা আর তার পরিবার সবই যেন আমার শান্তি হারাচ্ছে। ভাবি দেখবেন সবাই আপনার জন্য অপেক্ষা করছে, আপনি একটু হাসলেই তারা খুশি হবে। সাইমা চুপচাপ তবে একটু নরম হয়ে ধীরে ধীরে নিচে নামলো। সাইমা নিচে নামতেই ঘরের সবাই মাথা ঘুরিয়ে তাকালো ওর দিকে। হালকা গুঞ্জন, কারণ নতুন বউ অবশেষে নিচে নেমেছে। অনেকের ভাবি এসে এগিয়ে এলেন, চোখে দুষ্টু উজ্জ্বলতা। আরে আরে, কি ব্যাপার রাগী রানী? এত রেগে আছো কেন? আমার দেবর কি আদর করে নাই নাকি? কথা শেষ হতে সাইমার গাল টকটকে লাল, লজ্জায় চোখ নিচে নামিয়ে ফেলল। তবুও মুখে যেন রাগ দেখানোর চেষ্টা। এসব কি বলেন? তেমন কিছু না। ভাবির সামনে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে গম্ভীর ভঙ্গিতে বললেন, কিন্তু মুখে দুষ্ট হাসি স্পষ্ট। শোনো,
স্বামীর সাথে বেশি বেশি মিশবা, তাহলে দেখবা স্বামী তোমার কথায় উঠবে আর বসবে। স্বামীকে একদম নিজের হাতের মুঠোয় রাখতে হয়। যেখানে খুশি সেখানে ঘুরুক, আমার কাছে না আসলেই হলো। এমা, এই যে কি বললা? স্বামী যদি অন্য মেয়ের কাছে যায় তখন কেঁদেও কুল পাবা না। আগে থাকতে স্বামীকে আঁচলে বেঁধে রাখো, না হলে পরে পস্তাইবা কিন্তু। সাইমা মুখটা আরও ফুলিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। লজ্জা, রাগ, অভিমান সব মিলিয়ে তার মুখের দৃশ্য দেখলে যেন কেউ বুঝতে পারবেই, ছোট লোক হোক, জুনিয়র হোক, তবু স্বামী নিয়ে এমন কথা শুনলে এমনটা কেমন যেন একটা লাগে। শোনো, জুনিয়র বলে অবহেলা করো না। জুনিয়র ছেলেরা কিন্তু সিনিয়র বউকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। তুমি অনেককে মেনে নাও, দেখো তোমাকে কত ভালোবাসবে। আমার ভালোবাসার দরকার নেই। এখন হয়তো বুঝছো না, কিন্তু সেদিন ঠিক বুঝতে পারবে। যেদিন স্বামী অন্যের কাছে যাবে তখনই বুঝবে অবহেলা করলে কি হয়। এই ছেলেটা আর তার পরিবার সবই এক, সবই যেন আমার শান্তি হরণ করছে। ভাবি দূরে গিয়ে হাসি থামালেন না। হাসি তার চোখে দুষ্টুমি, মুখে লাজ, আর সাইমার রাগের সঙ্গে মিশে ঘরে এক অন্যরকম উষ্ণতা ছড়িয়ে দিল। রাত 11টা বেজে গেছে, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে, কিন্তু সাইমা বিছানায় শুয়ে সে ফোনে ব্যস্ত, চোখে হালকা বিরক্তি। ঠিক তখনই দরজা ধীরে ধীরে খোলার শব্দ অনেক রুমে প্রবেশ করলো। সাইমার দিকে তাকিয়ে ধীর আর গম্ভীর কণ্ঠে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, আমার জন্য খাবার নিয়ে আসুন। আমার ঠেকা পড়েনি তোমার জন্য খাবার আনতে। ভুলে যাবেন না আপনি আমার বউ, আমার প্রতি আপনার দায়িত্ব আছে। মানি না আমি তোমাকে, আবার কিসের বউ? অনেক কিছু না বলে ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো। ফ্রেশ হতে গেল, শার্ট বদলায়, চোখের কোণে হালকা দুষ্টুমির ঝিলিক, কিন্তু কিছুক্ষণ পর নিচে নেমে একাই খেয়ে এলো। সাইমা ঘরে শুয়ে চুপচাপ ফোনে ব্যস্ত, মুখে রাগ, মনে কিছুটা কৌতূহল। অনেক চুপচাপ খেতে খেতে ভাবলো, বউ যতই রাগী হোক, তবে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে আনা হবে। অনেক খেয়ে এসে ধীরে ধীরে ঘরে ঢুকলো, চোখে দুষ্টুমির হাসি, কিছু গোপনে রঙিন আবেগ। সাইমা শুয়ে ফোনে ব্যস্ত। অনেক তার পাশে এসে শুয়ে সাইমাকে কোমর ধরে আলতো টেনে নিজের দিকে আনলো। ছাড়ো, ছেড়ে দাও। দায়িত্ব পালন করতে না পারলেন স্বামীর চাহিদা পূরণ করেন। সাইমা লজ্জা আর রাগ মিশিয়ে চুপচাপ মুখ ঘোরালো, তবু কিছু বলতে পারলো না। অনেক আরও কাছে এগিয়ে এসে আলতো করে তার ঠোঁটে ঠোঁট ডোবালো। সাইমা হঠাৎই চমকে উঠে রেগে চোখ মেলে বলল, তুমি কি করছো? আমি শুধু মনে করালাম, বউ নিজের স্বামীর কাছে সব দায়িত্বই মনে রাখে। ছাড়ো, রাগাবে না। কিন্তু অনেক থেমে থাকলো না। সে ধীরে ধীরে আরও কাছে এগিয়ে এসে সাইমার কোমর আঁকড়ে ধরে টেনে আনলো, গলায় মুখ ডুবিয়ে গভীর কণ্ঠে বলল, আপনি স্ত্রীর দায়িত্ব পালন না করলেও আমি স্বামীর দায়িত্ব ঠিকই পালন করব। বউকে আদর করা, কাছে রাখা, এটাই আমার দায়িত্ব। সাইমার চোখ বড় বড় করে তাকিয়ে রেগে গেল, কিন্তু অনেকের দৃষ্টি, গভীরতা, দৃঢ়তা তাকে থামাতে পারল না। অনেক আরও কাছে এসে আলতো করে সাইমার ঠোঁটে ঠোঁট মেলালো। সাইমা চটফট করলো, কিন্তু চোখে লজ্জা আর অভিমান মিশে গেল। বউ, আমি জানি তুমি রেগে আছো, কিন্তু সব দায়িত্ব নিয়ে এই ছেলেটাই তোমাকে আদর করতে জানে। সাইমা চুপচাপ চোখ নামিয়ে নরম হয়ে গেল। ভেতরে ধীরে ধীরে এক অদ্ভুত উত্তেজনার জন্ম নিল। এই ছেলে এতই দুষ্টু, এতই জেদি, তবুও নিজের দায়িত্বে এত দৃঢ়। অসভ্য একটা, লজ্জা শরম নাই একদম। সাইমার ভাবনার মাঝেই অনেক তার ঠোঁট জোর করে আঁকড়ে ধরল। সাইমা চটফট করে উঠল, আস্তে করে সাইমার শাড়ির মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দিল, কোমরে আলতো চাপ দিতে লাগলো। সাইমা সারা শরীর লোম দাঁড়িয়ে গেল। সে অনেককে ঠেলে সরিয়ে দিতে চাইলো, কিন্তু অনেক উল্টে সাইমাকে বুক থেকে শাড়ির আঁচল ফেলে দিয়ে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। সাইমা থর থর করে কেঁপে উঠল, মুখ দিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেললো। তার অনেক ভয় লাগছে। সে কখনো কোনো ছেলে মানুষের সংস্পর্শে আসে নাই, এই প্রথম এতটা কাছে কোনো ছেলে এসেছে, তাও আবার এত গভীর স্পর্শ করছে। ভাবতেই সাইমার আরও সিটিয়ে গেল। অনেক আস্তে আস্তে সাইমার ব্লাউজের বোতামে হাত দিল। এবার সাইমার চেতনা ফিরল। সে তাড়াতাড়ি করে অনেকের হাত চেপে ধরল, তড়িঘড়ি করে বলল, কি অসভ্যতা শুরু করেছো অনিক? আমি কিন্তু ছাড়বো না তোমাকে। ছাড়তে বলেছে কে তোমাকে? ছেড়ো না, ধরে রাখো শক্ত করে, তাতে আমারই ভালো। বেশি বেশি করছো কিন্তু। হুম, মোটেই বেশি করছি না সোনা।
বউকে বেশি আদর না করলে বউয়ের সংসারে মন বসে না, তাই মন বসানোর ব্যবস্থা করছি। তুমি আমার সাথে জোর জবরদস্তি করতে পারো না। এটা ভালোবাসা, কোনো জোর জবরদস্তি না, তাই রাগ না করে অনুভব করো। অনিক, প্লিজ। সাইমা আর কিছু বলতে পারল না। অনেক তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো আবারও। তারপর ভালোবাসায় ডুব দিতে থাকলো সাইমাকে। আর সাইমার রাগে দুঃখে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। সে চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে রাখলো। সকালের সূর্যের হালকা আলো ঘরে ভেসে এসেছে। সাইমা হঠাৎই চোখ খুলতেই দেখলো অনেক তার পাশে আলতো করে জড়িয়ে ধরে শুয়ে আছে। রাতের ঘটনা মনে পড়তেই তার গাল লাল হয়ে উঠল। হঠাৎই রাগে শরীর জ্বলে উঠল, কিন্তু মুখে কিছু বলার সাহস নেই ওর। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার কাছে এসে মোটেও ভালো করলে না তুমি। অনিকের ফল তুমি পাবে। চুপচাপ বাথরুমে ঢুকে পানি নিয়ে রাগ আর দ্বন্দ্বকে ভেসে দিল মনে মনে ভাবলো, এই ছেলে জানে না সাইমা কি জিনিস। তুমি আমার কাছে এসে চরম ভুল করলে অনিক। সাইমা গোসল সেরে রুমের আয়নার সামনে দাঁড়িয়ে, চুলে পানি, চোখে সামান্য আগুন আর মুখে রাগের ছাপ। নিজেকে আয়নায় দেখছে আর মনে মনে রাগ আর অভিমান ভেসে আছে। ঠিক তখনই অনেকের ঘুম ভাঙল। চোখে হালকা দুষ্টু হাসি আর ঠোঁটে চোখে ছায়া খুনসুটি নিয়ে সে তাকালো সাইমার দিকে। বাবা, এক রাতেই স্বামীর আদর পেয়েই তো আরো সুন্দরী হয়ে গেছেন। কুত্তা, তুই কথা বলবি না আমার সাথে। তোর লজ্জা হলো না আমার সাথে জোর জবরদস্তি করতে? অনেক ধীরে ধীরে উঠে সাইমার দিকে এগিয়ে এলো। চোখে দুষ্টুমি, কণ্ঠে শান্ত এবং দৃঢ়। বউ যদি আদর করতে না দেয় তাহলে একটু জোর করতেই হয়। এই ছেলে কতই না দুষ্টু, এতই জেদি, কিন্তু কেন যেন আমার মন কেমন হালকা লাগছে। কিন্তু অনেক ধীরে ধীরে পাশে এসে আয়নার সামনে দাঁড়ালো। চোখে দুষ্টু ঝিলেই, হালকা হাসি আর হাতে আলতো করে সাইমার কাঁধে রাখলো। সাইমার ঠোঁটে চুমো দিল। সাইমা চমকে উঠল, চোখে আগুন, রাগে মুখ তো পুরাই লাল। কুত্তা, তুমি কি করছো? হাত ছাড়ো। তোমার এত সাহস কি করে হলো? বউয়ের থেকে একটু আদর নিলে ক্ষতি কি? ছাড়ো, ছাড়ো আমাকে। আমি তো তোমাকে মানতেই পারি না। অনেক হেসে লাফ দিয়ে বাথরুমে দিকে দৌড় দিল। চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে হালকা হাসি। এবার দেখি কতক্ষণ রাগ ধরে রাখতে পারেন। সাইমা নিচে নামলো, চুপচাপ পায়ের শব্দ সামলিয়ে। রুম থেকে নেমে এসে দেখলো অনেকের মা আর আর ভাবি রান্নাঘরে ব্যস্ত, হাসি মজার মধ্যে রান্না করছে। সাইমা খানিকটা হকচকিয়ে দাঁড়িয়ে থাকলো, নিশ্চুপ চোখে সামান্য বিরক্তি, মুখে রাগ আর অভিমান। অনেকের মা চোখে মমতা ও দুষ্টুমি। সাইমার দিকে তাকিয়ে বললেন, দাঁড়িয়ে আসতো কেন? যাও গিয়ে বসো। না, আমি আপনাদের রান্না দেখছি, ভালোই লাগছে। রান্না শিখো, জামাইকে রান্না করে খাওয়াবে। দেখবা বাড়িতে সবাই তোমার কাজে আরো খুশি হবে। এই বজ্জাতের জন্য আমি কখনোই রান্না করব না। ওরে বাবা, রাগী মেয়ে, তুই শুধু দেখছিস, শিখছিস না? ও হ্যাঁ, দেখবো কতদিন ধৈর্য ধরে রাখো। জামাইয়ের বউ রাগ ঝগড়া হলেও ভালোবাসা ধরে রাখতে হয়। এই পরিবার আর সে ছেলেটা কতই না দুষ্টু, কতই না জেদি। আমি হালকা হলেও তাদের দুষ্টুমিতে ভেতরে ভেসে যাচ্ছি। রান্নাঘরে গরম বাতাসে ভাতের ধোয়া মিশে ভেসে আছে। অনেক দূরে দাঁড়িয়ে হালকা হেসে দেখছে সাইমার রাগ আর অভিমান এবং পরিবারের মধুর দুষ্টুমি। বউ রাগী, অভিমানী, কিন্তু একদিন আমি তাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনবো। নাস্তার সময় অনেক একপাশে বসে চেয়ার টেনে সাইমার দিকে তাকালো। বউ, রাগ না করে তো আমার জন্য নাস্তাও বানাতে পারো। তোমাকে নাস্তা না, বিষ দিতে মন চায়। বউ যদি ভালোবেসে বিষ দেয় আমি মধু মনে করে খেয়ে নিব। সাইমা চুপচাপ মুখ ফিরিয়ে রাখলো। ভেতরে মনে মনে রাগ আর অভিমান আর অদ্ভুত অস্থিরতা। অনেক চুপচাপ হালকা হেসে তার দিকে তাকালো। চোখে সেই ঝিলিক, মুখে দুষ্টুমির ছাপ। মনে মনে ভাবছে, তুমি ধীরে ধীরে আমাকে ভালোবেসে ফেলবে সাইমা, শুধু সময়ের অপেক্ষা। রাতটা গভীর হয়েছে। ঘুমের নীরবতায় শুধু ঘরের বাতাসের হালকা শব্দ। সাইমা গভীর নিঃশ্বাস ফেলল। চোখ বন্ধ করে শুয়েছিল ও, আর রাতের অন্ধকারের শান্তি খুঁজছিল। হঠাৎই ফোনের শব্দ ভেঙে দিল নিস্তব্ধতা। অনেক ফোন ধরল, কণ্ঠে হালকা তাড়াহুড়ো, কিন্তু ঠোঁটের কোণে বাঁকা দুষ্টু হাসি লুকিয়ে। স্যার, তাড়াতাড়ি আসুন, কাজ পড়ে গেছে। আচ্ছা, কল রাখুন,
আমি আসছি। তারপর ছটপট করে জ্যাকেট নিল। তারপর সাইমার দিকে তাকিয়ে হালকা হেসে বাইরে বেরিয়ে গেল। সাইমা হঠাৎই চোখ খুলল। ঘুম আর হঠাৎ অভিজ্ঞতার মিলনে তাকে লাগলো চোখ ফুলে রেগে আছে, গালটা লাল হয়ে উঠল। এত রাতে কোথায় গেল অনিক? কথা না বলো, হঠাৎ চলে গেল। সে বিছানায় বসে রাগ আর অভিমান চেপে ধরে মনে মনে ভাবতে লাগলো। এই ছেলেটা আবার এত রাতে বাইরে চলে গেল, কিন্তু কেন যেন মনটা অস্থির, একদম খারাপ লাগছে। ঘরের নিস্তব্ধতা ভেঙে চলছিল শুধু রাতের হাওয়া আর দূরের শহরের ওই কোলাহলের শব্দ। অনেকের হঠাৎই প্রস্থান আর তার রহস্যময় দুষ্টুমি সাইমার মনে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি করেছে। চোখে রাগ আর মনে কৌতূহল, এবং হঠাৎই মনে হলো এই ছেলেটা শুধু দুষ্টুমি করে তা নয়, কিছু গল্প আছে যা আমি জানি না, কিন্তু কেন যেন জানতেই ইচ্ছে করছে। রাত 4টা। ঘরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই দরজা খোলার শব্দ। অনেকে সে ভেতরে ঢুকলো, চোখে সামান্য ক্লান্তি আর ঠোঁটে হালকা হাসি। সাইমা বসে রাগে চোখ চকচক করে সে রাগে কণ্ঠে বলল, কই গিয়েছিলে এত রাতে? বাবা, বউয়ের অধিকার ফলাচ্ছেন। কথা ঘুরাবে না একদম। তুমি কিছু লুকাচ্ছ, আমি জানি। তুমি কোনো খারাপ কাজের সাথে জড়িত না তো? আরে বউ, এত ভাবো না আমাকে নিয়ে। দেখে ভালো লাগছে আমাকে নিয়ে ভাবছো। ভাবছি না, দেখছো না তুমি লুকিয়ে কি করছিলে? তোমার এই আচরণ একদম সহ্য হবার নয়। বউ, তুমি যতই রাগ করো না কেন, আমি জানি এই অভিমান তোমার আরো কাছে টানছে আমাকে। অনেক, একদম কিছু লুকাবে না। আমি কিন্তু বাবাকে বলে দিব সব। সে কেমন খারাপ ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সেটা তাকে জানানো দরকার। আরে জান, তুমি বেশি বেশি করছো, তেমন কিছু না। তাহলে কেমন কিছু, যার জন্য তোমাকে এত রাতে কাউকে কিছু না বলে বাইরে যেতে হলো? আরে অফিসে একটা জরুরি কাজ পড়ে গেছিল, তাই গেছিলাম। এর বেশি কিছু না সোনা। মিথ্যাবাদী কোথাকার! আমি জানি তুই নিশ্চয়ই খারাপ কাজ করিস, না হলে এত রাতে কোনো ভালো মানুষ বাইরে যায় না। অনেক ধীরে ধীরে এগিয়ে এসে সাইমার চোখের সামনে দাঁড়ালো। চোখে দুষ্টুমি, ঠোঁটে হালকা হাসি। বউ, এত রাগ কেন? হঠাৎই সে সাইমার ঠোঁটে চুমু দিল। সাইমা চমকে উঠল, রাগে চোখে আগুন, গাল লাল হয়ে গেল। কুত্তা, তুই আবার কি করছিস? আমি বলেছি রাগ ভাঙবে না। আরে বউ, তোমার রাগ ভাঙাতে তো একটু সাহস দরকার। তুমি রেগে থাকলে আমার ভালো লাগে না। সাইমা রাগে ছটফট করতে লাগলো, হাত ছুঁড়ে ধাক্কাও দিল অনেককে। ধীরে ধীরে তার পাশে এসে কোমরে হাত ঘেঁষল। দেখো বউ, তুমি যত রাগ করো, আমি জানি এই অভিমান তোমাকে আরো কাছে টানে। হঠাৎই অনেক সাইমাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল, গলায় মুখ ডুবিয়ে দিয়ে বলল, বউ, এটা স্বামীর দায়িত্ব। আমি তোমার রাগকে ভেঙে তোমাকে আমার কাছে টেনে আনবো। বউ, চোখ বন্ধ করো, আর আমি তোমাকে শুধু কাছে টেনে নেব। সাইমা চোখ বন্ধ করে রাগ চাপতে চেষ্টা করলো, কিন্তু ভেতরে অদ্ভুত উত্তেজনা ও অনেকের নৈকট্য তাকে অচেতনভাবে টেনে নিল। অনেক ধীরে ধীরে সাইমার হাত ধরে কোমর জড়ালো, চোখে দুষ্টু হাসি, কণ্ঠে কোমল আদর। বউ, তুমি যতই রাগ করো না কেন, আমি জানি তুমি আমার কাছে থাকতেই চাইছো। সাইমা কিছুই বলল না, চোখ বন্ধ করে শুধু নিঃশ্বাস মিলিয়ে রাখলো। রাগের মধ্যেও ভেতরে ভেসে উঠল এক অদ্ভুত আবেশ, যা বলছে এই ছেলেটা শুধু রাগই নয়, নিজের মতো করে দুষ্টু, তবে হৃদয়ের কাছাকাছি। অনেক ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে বউকে আরও কাছে টেনে নিল। আদর, কোমল স্পর্শ আর নীরব উত্তেজনায় ঘরটা তখন শুধু রাগ, দুষ্টুমি আর ঘনিষ্ঠতার মিশ্রণে ভেসে আছে। সাইমার চোখ বন্ধ, রাগ আর অভিমান যেন একদিকে, আর উত্তেজনা আর অচেতন আনন্দ ভেতরে ভেসে অদ্ভুত এক দ্বন্দ্ব তৈরি করছে। সকালের আলো জানলার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকতেই সাইমা তড়ক করে উঠে বসল। রাতের ঘটনা মনে পড়তেই তার গাল দুটো লাল টকটকে। অনেক এতটা কাছে এসেছিল আর সে বাধাও দেয়নি। এখন অনেকের সামনে দাঁড়ালে তো সে হাসবে, খুনসুটি করবে, এই ভেবেই সাইমা অনেকের আশেপাশে ঘেঁষতেই সাহস পেল না। অনেকে সে বারবার ডাকছে, সাইমা, এদিকে আসো, কথা আছে। কিন্তু সাইমা কানে তুলতেই চাইল না। ভেতরে লজ্জা আর মাথা গরম দুটাই চলছে চরম তালে। রান্নাঘরে দাঁড়িয়ে ভাবি হেসে বলল, কি রে সাইমা, স্বামী ডাকতেছে, যাবি না? যেতে ভালো লাগছে না।
উফ, এত লজ্জা কিসের? যাও শুনে আসো কি বলে। মাথা নুয়ে সাইমা অনিচ্ছায় অনেকের রুমের দিকে হাঁটলো। দরজা ঠেলে ঢুকতেই ঠাস করে অনেক দরজা আটকে দিল। পরক্ষণে সাইমাকে কোমর ধরে টেনে নিয়ে নিজের গায়ে জড়িয়ে নিল। সোনা, পালাইতেছ কেন? লজ্জা পাচ্ছ? আমরা তো আগেও ঘনিষ্ঠ হয়েছি, তাইলে আজ এত লজ্জা কিসের? সাইমা মাথা নিচু করে রইল। নিঃশ্বাসটা ভারী হয়ে গেল। গাল দুইটা আগুনের মতো গরম। দেখতেই বোঝা যাচ্ছে সে উত্তর দিতে পারছে না। অনেক সাইমার কানের কাছে মুখ এনে মৃদু হেসে বলল, ঠিক আছে, লজ্জা পাবে পাও, কিন্তু আমার থেকে দূরে যাবে না। এই লজ্জা আমার ভালো লাগে। সাইমা কিছু বলল না, চোখ নামিয়ে অনেকের বুকে মুখ লুকিয়ে রইল। আর অনেক তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। অনেক অফিসের জন্য বের হয়ে যেতেই পুরো বাসাটা অদ্ভুত নীরব হয়ে গেল। সাইমা বিছানার এক কোণে বসে রাগ লজ্জার মিশ্র ভাবনায় ফোনে কল করছিল। ঠিক তখনই ট্রিং ট্রিং করে মায়ের কল। সাইমা বিরক্ত মুখে রিসিভ করলো। হ্যালো মা, রাগ কি একটু কমেছে নাকি? কোনটা রাখ? তোমরা আমাকে না জানিয়ে এমন একটা ছেলের সাথে বিয়ে দিলে যে কিনা আমার জুনিয়র। এই অপমান আমি মানতে পারবো না, কোনো ক্রমেই না। শ্যামা অনেক খুব ভালো ছেলে। সব কিছুর আগে ছেলেটার চরিত্র, দায়িত্ব এগুলো দেখবি। জুনিয়র সিনিয়র এসব নিয়ে সংসার হয় না রে মা। কত ভালো ছেলে খুব ভালো করেই জানি আমি। তারই ভালোত্বের নমুনা তো আমি প্রতিদিন দেখছি। রাগ উড়াচ্ছে, খুনসুটি করছে, জোর করে কাছে আসে, আর তোমরা বলো ভালো। এর মানে তুমি ছেলেটার প্রতি একটু দুর্বল হয়ে গেছো, তাই না? কি? না মা, আমি কারোর জন্য দুর্বল হই না, বিশেষ করে ওই বজ্জার ছেলেটার জন্য তো নাই। ঠিক আছে ঠিক আছে, তবে মনে রাখিস অনেক সময় জীবনে আমাদের যে মানুষটাকে দেয় সেই মানুষটাই হয় আমাদের জন্য সেরা। মা, এই সব ডায়লগ অনেককে বলে লাভ আছে? আমার কাছে চিলে কান নিয়ে গেছে, গল্প শোনালে চলবে না। ঠিক আছে, তোর রাগ থাক, তবে মনে হচ্ছে রাগের ভেতরে একটু অন্য কিছু লুকানো আছে। সাইমা ফোন কেটে দিয়ে গম্ভীর মুখে বসে রইল। মা যা বলছে তা সে বিশ্বাসই করতে চায় না, কিন্তু মনটা যেন চুপি চুপি অন্য কথা বলছে। রাতে সবাই খাবার টেবিলে বসেছে। গরম ভাত, ডাল, ভাজি, ঘরমায়ের সুবাস ছড়িয়ে আছে। অনেক চুপচাপ খেতে খেতে হঠাৎই গলা খাকরানি দিয়ে বলল, আমার অফিসের কাজে 2 দিনের জন্য বাইরে যেতে হবে। চামচ মুখে নেওয়ার আগে সাইমার হাত থেমে গেল। চোখ দুটো প্রশস্ত, যেন চমকে উঠেছে। যাক, ভালোই তো, দূরে থাকলে আমারই ভালো। কিন্তু অদ্ভুতভাবে বুকের ভেতরে একটু খালি খালি লাগছে, তা সে নিজেও বুঝতে পারল না। অনেকের মা হালকা উদ্বেগ নিয়ে তাকালেন। আচ্ছা বাবা, সাবধানে যাস। কি কাজে যাচ্ছিস? সেই পুরনো কাজ বা, তবে ফিরতে ফিরতে হয়তো 2 দিন হয়ে যাবে। চিন্তা করবে না। 2 দিন বাইরে মানে তো বইয়ের রাগ একটু শান্ত হয়ে যাবে, তাই না? আমি কি কারোর জন্য রাগ কমাই বা বাড়াই? যায় যাক, আমার কি আসে যায়। অনেক চুপচাপ তার দিকে তাকালো। সাইমা মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার গলার স্বরে জেদ থাকলেও চোখে হালকা অস্থিরতা লুকানো যাচ্ছিল না। অনেক নরম গলায় বলল, তুমি এভাবে রাগ করলেও তোমাকে ছেড়ে যাওয়া আমার কাছে ভালো লাগছে না। তবু কাজ তো কাজই। সাইমা দ্রুত মাথা নিচু করে খাবার নেড়ে চেড়ে খেলো। মনে মনে বলল, কেন এমন লাগছে? এই বজ্জারটা 2 দিন ধরে থাকলে আমার তো খুশি হওয়ার কথা। কিন্তু মনে অদ্ভুত একটা টান, যা সে মানতে চায় না। রাতের খাওয়া দাওয়া শেষ, সবাই যার যার রুমে গেছে। সাইমা ধীরে ধীরে নিচের রুমে এসে বিছানার কোণায় বসে রইল। চুপচাপ, কোনো শব্দ নেই। মনে হচ্ছিল কিছু একটা ভারী হয়ে আছে বুকের ভেতরে, কিন্তু সে নিজেই ঠিক বুঝতে পারছে না সেটা রাগ নাকি অন্য কিছু। ঠিক তখনই দরজা ঠেলে অনেক ঢুকলো। হালকা হাসি, কিন্তু চোখে সেই চেনা দুষ্টুমি। কি হলো, খুব খুশি হয়েছো নাকি আমি 2 দিন থাকবো না তাই? হ্যাঁ, ভীষণ খুশি হয়েছি। তুমি না থাকলেই তো শান্তি লাগে আমার, ঝামেলা কমে। অনেক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। বিছানার পাশে দাঁড়িয়ে কাঁধ ভাঁজ করে বলল, ও তাই নাকি? ঠিক আছে, 2 দিন তোমাকে শান্তি দিতেই যাচ্ছি, কিন্তু খুব বেশি দিন শান্তি দিতে পারবো না। 2 দিন পরেই আবার তোমার মাথার উপর উঠে আসবো। সাইমা চোখ ফিরিয়ে দ্রুত তাকালো। মনে হলো কিছু বলতে যাবে, কিন্তু গলা আটকে গেল ওর। তার মুখ দেখে অনেক হালকা হাসলো। এমন মুখ কেন? খুশি হলে তো হাসার কথা, নাকি আমার কথা না শুনলে মন খারাপ হয়?
তোমার কথা শুনলে মন খারাপ হওয়ারই কথা। যাও, বাইরে যাও, আমার সামনে দাঁড়িয়ে থেকো না। যাব ঠিকই, কিন্তু বউয়ের এই এমন মুখটা দুদিন দেখতে পাবো না, এইটা খারাপ লাগছে। তারপর হালকা করে সাইমার চুল ছুঁয়ে দিয়ে বলল, কাল সকালে বের হব, তুমি রাগ দেখিও, ঠিক আছে? কিন্তু আমার ছাড়া ঘুমটা হবে তো? সাইমা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে নীরব হয়ে রইল। রুমের বাতিগুলো নরম আলো দিচ্ছে। সাইমা বিছানার পাশে দাঁড়িয়ে আছে, মুখে সেই পরিচিত রাগের ছাপ। অনেক ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো। এক মুহূর্ত চুপ থেকেই হঠাৎই অনেক নিচু গলায় বলল, যাওয়ার আগে একটু আদর তো করতে দাও। 2 দিন তোমার কাছ থেকে দূরে থাকবো, কিভাবে সহ্য করব বলো? তখন আবার অন্য মেয়েদের দিকে চোখ যেতে পারে। সাইমা মুহূর্তে রেগে তাকালো। চোখ দুটো বড় হয়ে উঠল ওর, যেন আগুন বের হয়ে যাবে। এই জন্যই তো ভাবি বলেছিল তোরা ছেলেরাই বাইরের মেয়ের দিকে নজর দিস। আসলেই তোরা লুচ্চা, বদমাস। অনেক হেসে ফেললো সেই দুষ্টুমি ভরা হাসি, যা সাইমার রাগ আরও বাড়িয়ে দেয়। ধীরে ধীরে সে এগিয়ে এসে সাইমার গলায় মুখ ডুবিয়ে দিল। সাইমার শরীর শক্ত হয়ে উঠল, কিন্তু বাধা দিল না ও। অনেক মুখ ঘষে আদর করে বলল, বউ, আদর করতে না দিলে কি করব বলো? 2 দিন তো তোমাকে পাবে না, একটু আদর করতে দাও সোনা। তারপর কোনো অনুমতি না নিয়ে সাইমার ঠোঁটে, গালে, গলায় নরম চুমু দিতে শুরু করলো। সাইমার নিঃশ্বাস এক মুহূর্তে থেমে গেল। হাত উঠিয়ে ঠেলে দেওয়ার জন্য, কিন্তু হাত নামিয়ে ফেলল। শুধু চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইল ও। অনেক সেই সুযোগে তাকে আরও কাছে টেনে নিল। গলায় আবারও মুখ ডুবিয়ে ফিস ফিস করে বলল, এই আদরটা নিয়েই চলে যাব। 2 দিন তোমার রাগ ছাড়া আর কিছুই পাবো না তো? সাইমা বলল না কিছুই। জেদি মুখের আড়ালে লুকানো অনুভূতি অনেকের চোখ এড়ালো না। রুমে হালকা অন্ধকার, জানলা দিয়ে চাঁদের আলো বিছানায় এসে পড়ে আছে। অনেক হঠাৎই এগিয়ে এসে সাইমাকে আলতো করে 2 হাতে তুলে নিল। সাইমা অবাক হয়ে গেল। কি করছো তুমি? নামাও আমাকে। অনেক কত কথা না বলে তাকে কোলে করেই বিছানায় শুয়ে দিল। সাইমার রাগের চোখ থেকে হালকা হেসে সে নিচুতে ঝুঁকে ঠোঁটে নরম একটা চুমু খেলো। অনেক ছাড়ো, রাগ লাগছে। কিন্তু কথাগুলো দুর্বল হয়ে গেল যখন অনেক সাইমার গলায় মুখ ডুবিয়ে দিল। নিঃশ্বাসে কেঁপে উঠল সাইমার। এতটা কাছে আসায় তার রাগ আর জেদ যেন কোথায় মিলিয়ে যাচ্ছে। অনেকের হাত তার কাঁধে, সাইমার পুরো শরীর কেঁপে উঠল। সে আর সহ্য করতে পারল না। হালকা করে অনেকের শার্টটা চেপে ধরল, এগিয়ে গেল তার দিকে। অনিচ্ছা দিয়েই তাল মিলিয়ে অনেককে একটু থেমে অবাক হয়ে তাকালো। তার চোখে উন্মাদের ঝলক। সোনা, তুমি রেসপন্স করছো? সাইমার চোখ বন্ধ করেছিল, তবুও লজ্জায় গালটা লাল হয়ে উঠল। সে সেটা দেখে অনেক যেন আরও উন্মাদ হয়ে উঠল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ। কণ্ঠ গভীর, কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আই লাভ ইউ সোনা, আমি তোমাকে খুব ভালোবাসি। সাইমা কিছু বলল না, শুধু চোখ দুটো আরও জোর বন্ধ করে নিল, যেন সেই কথাগুলো তার হৃদয়ের কোথাও গিয়ে ধাক্কা দিল। বাইরে রাত নীরব, আর ভেতরে সাইমার জেদি মন ধীরে ধীরে গলতে শুরু করলো অনেকের স্পর্শে। দুজনের শরীর মিলে মিশে একাকার হয়ে গেল কয়েক মুহূর্তে। সারা রাত ভালোবাসার পরে সাইমা ঘুমিয়ে পড়েছে। তখন অনেকের ফোনটা একটা কল এলো। স্যার, সকাল সকাল বের হবেন কিন্তু আমাদের অনেক কাজ আছে। আমি ঠিক সময়ের মধ্যে পৌঁছে যাব, নো টেনশন। ভোরের নরম আলো জানলার পর্দা ছুঁয়ে এসেছে। অনেকের শার্টের বোতাম লাগাচ্ছে, ব্যাগটা গোছানো। সাইমা বিছানায় বসে চুপচাপ চোখ ফিরিয়ে আছে, কিন্তু ভেতরে কোথাও যেন এক অদ্ভুত একটা টান। অনেক এগিয়ে এসে সাইমার মাথায় হাত রাখলো। তারপর খুব আস্তে, যেন রেগে না যায়, কাছে ঢুকে নরম গলায় বলল, সোনা, আমি রওনা হচ্ছি। ভালোভাবে থাকবে, 2 দিনের ভিতরেই ফিরে আসবো। বাড়ির সবার সাথে মিলেমিশে থাকবে, প্লিজ। সাইমার ঠোঁট কামড়ে চুপ করে রইল। উত্তর না দিয়েই মুখ ঘুরিয়ে নিল লজ্জা, রাগ আর অন্যরকম একটা ঝড় তার ভেতরে। অনেক হালকা হেসে বলল, মন খারাপ করো না, জলদি ফিরে আসবো। সাইমা আরও কিছু বলল না, কিন্তু মনের কোণে হালকা একটা টান অনেকের চোখে পড়ে, যেন তাকে কিছুই বলতে ইচ্ছা করছে। নিচে নামতেই অনেকের মা রান্নাঘর থেকে বের হলেন। মা, সাইমা যদি রাগারাগি করে ওকে কিছু বলো না, মানে রাগ করলে শুধু আমাকে করুক, আপনাদের না।
ও তো তোকে নিয়ে রাগ ঝাড়ে, আমাদের সাথে খুব ভালো থাকে। চিন্তা করিস না বাবা, তোর বউকে সামলে রাখবো। অনেক সাইমার দিকে তাকিয়ে হাসল, আবার একটু কাছে এগিয়ে সে ধীর গলায় বলল, আমি চলে গেলে খুব রাগ করো না, 2 দিন পরেই আবার এসে বিরক্ত করব। সাইমা চোখ তুলে তাকিয়ে আবারও নিচে নামিয়ে ফেলল। উত্তর দিল না ও, তবুও সে চুপ করাটা অনেককে অদ্ভুতভাবে শান্ত করলো। দরজার দিকে হাঁটতে হাঁটতে অনেক শেষবার পিছনে ফিরে তাকালো। সাইমার গালে তখন লজ্জার হালকা রং। সারাদিন ধরে সাইমা একইভাবে বসে আছে, কখনো জানলার দিকে তাকিয়ে, আবার কখনো মোবাইলটা হাতে নিয়ে, আবার ফেলেও রাখছে। মনে হচ্ছে পুরো বাড়িটা আজ অদ্ভুত চুপচাপ। নীলা কয়েকবার দেখে দেখেই এগিয়ে এলো। ভাবি, এ কি অবস্থা? এভাবে মুখ ফুলিয়ে বসে আছেন কেন? চলুন না, বাইরে একটু হাওয়া খাই, বাজারে যাই, ঘুরে আসি, মন ভালো হয়ে যাবে। কোথাও যেতে ভালো লাগছে না। বাইরে গিয়ে কি হবে? মন তো ওখানেই পড়ে আছে। এক মুহূর্ত থেমে গিয়ে আবারও রাগী ভঙ্গিতে বলল, মানে মন খারাপ আমার স্বভাব, বেরোবো না, তুমি যাও। আরে ভাবি, ঝগড়া করা আর রাগ দেখানো সবই আপনার কাছে মানায়, কিন্তু সারাদিন চুপচাপ থাকা মানায় না একদম। চলুন না, একটু বের হলে ভালো লাগবে। ভালো লাগবে না বলছি তো। আর আমাকে নিয়ে এত টানাটানি করো না নীলা, আমি ঠিক আছি। ঠিক আছে তো নাকি? কেউ বাইরে গেছে বলে ম্যাডাম আজ সাইলেন্ট মুডে আছেন? চুপ, বেশি কথা বলো না। আমি কারো জন্য অপেক্ষা করি না, শুনেছো? নীলা সাইমার পাশে এসে বসে আছে। এই সময় অনেকের ভাবি রান্নাঘর থেকে বের হয়ে এসে সাইমাকে দেখে হালকা হেসে বলল, এই যে কি দেখি, আমার দেবরটা যেতে না যেতেই কে যেন মুখ ভার করে বসে আছে। বলো তো সাইমা, এই মুখের অবস্থা কেন? মোটেও অনেকের জন্য মন খারাপ না আমার। তোমরা সব সময় ওই ছেলের নাম ধরো কেন? আহা, রাগ দেখিয়ে কি হবে? আমি তো সব দেখছি। যার জন্য মন খারাপ করা একদম মানায় না বলেছিলে, সে চলে যেতে মুখ দেখে মনে হচ্ছে কেউ তোমার খেলনা কেড়ে নিয়েছে। এই সব ধরনের কথা বলো না ভাবি। আমার মন খারাপের সাথে অনেকের কোনো সম্পর্ক নেই। হয়েছে হয়েছে, জানতে চাই না আমি, কিন্তু তোমার মুখটা বলে দিচ্ছে তুমি যতই রাগ দেখাও না কেন, আমার দেবরটা 1 রাত 2 দিন পাশে না থাকলেই তোমার হৃদয়টা হালকা ফাঁকা লাগে। ভাবি, আর একটা লাইন বললে আমি কিন্তু রাগ করে ঘরে চলে যাব। ঠিক আছে, রাগ করো না। তবে একটা কথা, রাগের আড়ালে কি যে লুকিয়ে আছে তা তোমার চোখেই লেখা আছে। সাইমার মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলল, কিন্তু ভেতরের অস্বীকার করতে না পারা ভাবি পরিষ্কার বুঝে গেল। সন্ধ্যায় হালকা অন্ধকারে সাইমা ঘরে বসে আছে, টেবিলের উপরে মোবাইলটা হাতে ধরে, চোখে একটু বিষণ্ণতা। মনটা আজও অনেকের কথা চিন্তায় ব্যস্ত। হঠাৎই ফোনের রিংটা বাজল। অনেকের নাম দেখে সাইমা একটু সংকুচিত হয়ে ধরল। কি ম্যাডাম, মিস করছো নাকি? তোমাকে কেন মিস করতে যাব? সত্যি মিস করছো না তো? না। ঠিক আছে, তাহলে আমি 1 সপ্তাহ পরে আসবো। এতদিন কেন? বউ চাইছে না আমি কাছে থাকি, তাই 1 সপ্তাহ দূরে থাকবো। বাসায় গিয়ে কি হবে সেটা তুমি নিজেই জানো। সাইমা কিছু বলতে পারল না, চুপচাপ বসে রইল। হৃদয়ে এক অদ্ভুত বিরক্তি, আর একদিকে লুকানো কোমলতা, যা শুধুই অনেক বুঝতে পারবে। স্যার, আমাদের কাজ আছে, চলুন, বের হতে হবে। ঠিক আছে, তুমি যাও, আমি 1 মিনিটেই আসছি। মেয়ে কই থেকে এলো? আমাদের সাথে এসেছে কাজের জন্য। কুত্তা, তোর ওখানে মেয়ে কি করে? আরে বউ, তুমি ঠিক বুঝতে পারছো না, ও আমাদের সহকারী, আর কিছুই নয়। অন্যদিকে চমকে উঠে মহা বিপদে পড়েছে ও। বউ, আর রাগ করো না, কাজের অংশ ভুল বুঝো না। তুই বউ রেখে ওখানে পরকিয়া করছিস? লুচ্চা কোথাকার কুত্তা! তুই আর ফোন দিবি না আমাকে। তোর মতো লুচ্চার সাথে আমি কোনো কথা বলতে চাই না। ফোনটা একপাশে ফেলে দিল। হৃদয়ের রাগ, চোখে আগুন। কিছুক্ষণ চুপচাপ বসে ভাবতে লাগলো। তাহলে কি, বউ যদি ভালো না বাসে, ছেলেরা সবসময় পরকিয়া করে বেড়ায়? অনেক বারবার ফোন দিলেও সাইমা আর রিসিভ করলো না। মাথার ভিতরে শুধু রাগ আর অবিশ্বাস ঘুরছে। হঠাৎই ভাবি মনে পড়ল। ভাবি ঠিকই বলেছিল, ছেলে বাইরে যেসব করে সেটা শুধু বউয়ের কাছে ভালোবাসার অভাব দেখেই। ঘরের কোণে বসে রাগ আর হতাশার মধ্যে সাইমা ঠিক জানে আজ তার রাগ শুধুই অনেকের উপরে নয়, সব কিছুর উপরে সে যে নিয়ন্ত্রণ হারিয়েছে। রাতের নীরবতা ঘরটাকে ঢেকে রেখেছে। টেবিলে সুপরিকল্পিত রাতের খাবার সাজানো। অনেকের মা সাইমাকে ডেকে উঠল।
সাইমা, খেয়ে যাও, রাতের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাই অপেক্ষা করছে। আমার ভালো লাগছে না, আমি খাবো না। অনেকের মা এক চুমুক পানি খেয়ে হালকা মাথা নাড়ালেন। তিনি বুঝলেন সাইমা রেগে আছে। সাইমার মুখে সরলতা নেই, কোমল ক্ষোভ আর দূরের ভাব। সাইমা আবারও চুপচাপ খেয়াল করলো কেউ তাকে জোরাজোরি করছে না। এটা দেখেই স্বস্তি নিয়ে শুয়ে পড়ল। রাত গভীর হয়ে এসেছে, ঘরে অন্ধকার নেমে গেছে সেই অনেক আগেই, কিন্তু সাইমার মন শান্ত নয়। চুপচাপ শুয়ে থাকা সত্ত্বেও ঘুম নেই তার। মন খারাপ হচ্ছে খুব, হৃদয়ের উত্তেজিত। এত রাগ, এত চাপ কিছুই ভালো লাগছে না, সবই বিরক্তিকর মনে হচ্ছে। অনেক যদি অন্য মেয়ের কাছে যায় তাহলে আমার কি হবে? আমি তো ওকে ভালোবাসি না। মনের ভেতরে নানান রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একদম নিঃশব্দ ঘরে, শুধু তার নিজের মনোদ্বন্দ্ব। কিছুই শান্ত করছে না, কিছুই আনন্দও দিচ্ছে না। রাত জুড়ে সে শুধু একাই, রাগ, সন্দেহ আর দ্বিধার মধ্যে। ভোরবেলা থেকে সাইমার মুখটা গোমড়া, চোখের নিচে কালো ছাপ, রাতভর না ঘুমানোর চিহ্ন স্পষ্ট। নিচে এসে সে একদম গম্ভীর মুখে অনেকের মায়ের সামনে দাঁড়ালো। মা, আমি আজই আমাদের বাড়িতে যেতে চাই। কি বলো মা? অনেক তো বাড়িতে নাই। এই অবস্থায় তোমার বাইরে যাওয়া একদম ঠিক হবে না। তুমি একটু ভেবে দেখো। কেন? আমি কি আগে কখনো বাইরে যাইনি? আপনার ছেলে বিয়ে করে আমাকে যেন বন্দি করে রেখেছে, কোথাও যেতে দেয় না, কিছু করতে দেয় না। আমি আর থাকতে পারছি না এভাবে। আমি আজই বাড়ি যাব, যা হয় হোক। অনেকের মা দীর্ঘশ্বাস ফেলে তিনি বুঝতে পারলেন সাইমাকে আজ থামানো যাবে না। এই মেয়েটা একবার রেগে গেলে নিজেকেও মানে না। ঠিক আছে মা, যদি যেতে চাও তবু সাবধানে যেও, কিন্তু মনে রেখো অনেক রেগে যাবে। ওর রাগের পরোয়া আমি করি না মা, আমি যাবই। সকালবেলা তাড়াহুড়ো করে ব্যাগটা কাঁধে তুলে সাইমা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। মাথা গরম, মন খারাপ। আজ কারো কথাই শুনবে না ও। রাস্তায় মানুষের আনাগোনা কম। হঠাৎই থেকে কোণ ঘুরতেই সামনে থেকে 3জন ছেলেটাই পথ আটকে ধরল। সাইমা থমকে গেল। কেন আমাকে খুঁজছিলে কেন? আমার সাথে তোমাদের কি? তোর সাথে আমাদের শত্রুতা নাই রে, আমাদের শত্রুতা তোর বাপ আর তোর স্বামী অনিকের সাথে। ওরা দুজন যেখানে যেখানে গড়বড় করেছে তার বদলা তুই দিবি আজ। তোমাদের মাথা ঠিক আছে? আমার বাবার অনেক, ওদের তোমাদের সাথে কি শত্রুতা আমি কিছুই জানি না, আমাকে ছাড়ো। জানিস না? ঠিক আছে, আজ জানবি। তোর স্বামীর হাতে পায়নি, তুই আজ শাস্তি পাবি। আর একজন সাইমার দিকে হাত বাড়িয়ে দিল। সাইমা মাথা ঝাঁকুনি খেয়ে গেল ভয়ে। বিভ্রান্তি, দম বন্ধ হয়ে আসা অনুভূতি সব মিলিয়ে মুহূর্তটা হিমশীতল। ঠিক তখনই দূরে মোটর বাইকের ভয়ঙ্কর ব্রেকের শব্দ। লোকটি ঠিক সাইমার হাত ধরতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে একটা প্রচণ্ড ধাক্কা। মোটর বাইক থামতেই অনেক ঝড়ের মতো নেমে আসলো। চোখ লাল, নিঃশ্বাস ভারী আর স্পষ্ট বোঝা যাচ্ছিল সে পাগলের মতো খুঁজছিল সাইমাকে। কে হাত দিল আমার বউয়ের দিকে? এত শব্দে লোকগুলো এক মুহূর্ত দমে গেল। সেকেন্ডের মধ্যে অনেক দুজনকে ধরে এমনভাবে মাটিতে ফেললো যে তার গোঙাতে লাগলো। আর একজন পালাতে গেলে অনেক তাকে ধরে এক ঘুষি মারলো। বউয়ের দিকে হাত তোলার সাহস? বলেছেও না অনেক, এখনো বেঁচে আছে। লোকগুলো ছুটে পালালো। সাইমা কাঁদছিল। অনেক কাছে এসে তার হাত চেপে ধরে, রাগ আর দুশ্চিন্তা দুটাই তার চোখে স্পষ্ট। একলা বাইরে আসার দুঃসাহস তুমি করলে কিভাবে সাইমা? একবার ভাবলে না আমার কথা? 100 বারও আসবো। ঘরে দম বন্ধ হয়ে আসছিল, তোমরা আমাকে বন্দি বানিয়ে রেখেছো। বাইরে অবশ্যই আসবে, কিন্তু সেটা আমার সাথে। তুমি আমার স্ত্রী, তোমার নিরাপত্তা আমার দায়িত্ব। তোমার দরকার নেই, আমি নিজেই সব পারি। অনেক কিছু না বলে সাইমার হাত ধরে টান দিল। তার রাগ এমন যে প্রতিবাদ করলেও কোনো লাভ হতো না। ছাড়ো, আমি যাব না। চুপচাপ চলো, তোমাকে আর 1 সেকেন্ডও এখানে রাখছি না। সাইমা রাগে ফুসতে ফুসতে অনিচ্ছায় অনেকের বাইকে উঠল। অনেক তাকে শক্ত করে ধরে বাড়ির দিকে ছুটল, যেন তার হাত ছেড়ে দিলে আবারও হারিয়ে যাবে ও। বাড়িতে ঢুকতেই অনেক সোজা সাইমার রুমে নিয়ে গেল। অনেক দরজা বন্ধ করে বলল, আজ যদি তোমার কিছু হয়ে যেত আমি বাঁচতাম না সাইমা। তুমি বুঝতে পারো না আমার ভয়টা কতটা। সাইমা মুখ ঘুরিয়ে দাঁড়ালো, কিন্তু চোখে পানি চিকচিক করছে ওর। রাত
তার রাগের ভেতরটা আজ এক অদ্ভুত ব্যথা জমে গেছে। আমাকে আটকে রেখে তুমি আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছ। তোমার স্বাধীনতা আছে, কিন্তু তোমাকে হারানোর ভয়টার সামনে আমি দুর্বল হয়ে যাই সাইমা। লজ্জা করে না তোমার? দুদিন অন্য মেয়ের সাথে থেকে এসে এখন আমার সাথে জোর জবরদস্তি করছো। তুমি পাগল হয়েছো নাকি? কী সব উল্টা পাল্টা বলছো? উল্টাপাল্টা? ঠিকই বলছি। দুদিন যার সাথে ছিলে তার কথা এখন আমায় বোঝাতে এসেছো। আমরা কাজে গিয়েছিলাম সাইমা, কাজের জন্য। তুমি কেন এমন ভাবছো? কারণ আমি দেখেছি রাতের বেলা মেয়েটা তোমার রুমে এসেছিল। রাত্রে কাজ করতে আসে নাকি? ও কাজের কথাই বলতে এসেছিল। তুমি যেটা দেখেছো সেটা ভুলভাবে দেখেছো, কিছু না। বিশ্বাস করি না। তোমরা ছেলেরা সব এক, সব চরিত্রহীন। বাইরে গেলেই চোখ মেয়েদের দিকে যায়। অনেকের মুখ শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে সাইমার সামনে এসে দাঁড়ালো, চোখে রাগ আর কষ্টের ছাপ মিশ্র। আমি এমন না সাইমা, তুমি রাগ করো, সন্দেহ করো, কিন্তু আমাকে চরিত্রহীন বলার অধিকার তোমার নেই। দেখেছি আমি। তোমার সাথে মেয়ে যায়, রুমে আসে, আর আমাকে গল্প শোনাও। তুমি যা ভাবছো সব ভুল, একদম ভুল। না, এবার আর তোমার কোনো বিশ্বাস করব না। রুমের ভেতরটা যেন হঠাৎই ভারী হয়ে উঠল। অনেক সাইমার দিকে তাকাতেই সাইমা মুখ ঘুরিয়ে নিল। কেন বিশ্বাস করবে না আমাকে সাইমা? আমি কি তোমাকে ভালোবাসি না, আদর করি না? তোমার জন্য কি কম করি? আমার কাছে আসো। শরীরের টানে, মনের টানে না তো। কি সব বলছো তুমি? তুমি কি সত্যি আমাকে এভাবে ভাবো? হ্যাঁ, ঠিকই বলেছি। তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করোনি। হয়তো আমার বাবার টাকা দেখে বিয়ে করেছো, আর না হলে আমার সৌন্দর্য দেখে। অনেকের চোখে মুহূর্তে রাগ আর কষ্ট মিশে গেল। সে কাছে এগিয়ে এলো, কণ্ঠ ভারী করে। তুমি এতদিনে এটাই বুঝলে? এতটুকু আমাকে চিনলে না? তোমার মনে এমন জায়গা আমার জন্য? কেন বুঝবো না? দুদিন বাইরে গিয়ে কি ফুর্তি না করেছো? মেয়ের সাথে ঘুরেছো, রুমে আনছো, এতটুকু দেখেও বুঝবো না? এই কথা ঘুরিয়ে নিজেকে সঠিক বানানোর চেষ্টা করো না। আমি কাজের জন্য গিয়েছিলাম, সেই মেয়েটাও অফিসের, তার সাথে কোনো সম্পর্ক নেই আমার। রাতে রুমে এসেছিল কেন? কাজ নাকি? এত রাতে কাজ? আমার বুদ্ধি কম না অনেক? তুমি সত্যি মনে করো আমি তোমাকে ঠকাই? তোমাকে না ভালোবেসে বিয়ে করেছি? তাই তো। আমাকে ভালো না বেসে বিয়ে করেছো। এখন আর কাছে আসার দরকার নেই। দুদিন বাইরে গিয়ে যা করেছো। এখন অভিনয় করতে এসো না। অনেক থমকে গেল, তার চোখ ধীরে ধীরে লাল হয়ে উঠল। সে সাইমার দিকে এগিয়ে এলো, থামলো একদম সামনে। দুজনেই নিঃশ্বাস মিশে যাচ্ছে প্রায়। তুমি মনে মনে আমাকে এত নিচুভাবে ভাবো? এতটাই? সাইমা এবার চুপ, শুধু দুটো অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে, কিন্তু সে মুখ তুলে তাকায়নি। অনেক আঘাত পাওয়া মানুষের মতো মুখ ঘুরিয়ে নিল। আসলাম না আমি আর তোমার কাছে? কেন আসবো? তুমি তো বিশ্বাসই করো না আমাকে। আসার দরকার কি? দুদিন তো বাইরে ফুর্তি করে এসেছো, এখন আর আমাকে কি দরকার? একদিন তুমি সত্যিটা বুঝবে সাইমা, কিন্তু ততদিনে হয়তো আমি খুব দূরে চলে যাব। কথাটা বলে সে দরজার দিকে এগিয়ে গেল, আর সাইমা শব্দহীন দাঁড়িয়ে রইল, মুঠো করে আঁকড়ে ধরা আঙুল আর চোখে জমে থাকা জল আর হৃদয়ের গভীরে দগদগে ব্যথা নিয়ে। অনেক বাইরে রাগে গম গম করতে করতে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দে সাইমা চমকে উঠল। রুমে একা পড়ে কান্নায় ভেঙে পড়ল ও। চোখের নিচে দাগ, চুল এলোমেলো হয়ে মনে হচ্ছে পৃথিবীর সব অভিমান যেন ওর বুকের ভিতরেই আটকে আছে। ওদিকে অনেকের মা নিচে রান্নাঘর থেকে উঠে এসে দরজায় নক করলো। সাইমা মা, কি রে মা, অনেক কখন এলো? আমি তো দেখলামই না। আর তুই তো বাড়িতে চলে গেছিলি, আবার কখন ফিরলি? আমি তো যাইনি। আপনার ছেলে আমাকে রাস্তা থেকে জোর করে ধরে নিয়ে এসেছে। ভালোই করেছে। তুমি অনেকের সাথেই থাকবে, ও যেদিকে যাবে সেদিকেই যাবে। আজকালকার দিনে মেয়েরা একা বের হয়, জানিস না কত বিপদ। আমি কি আগে কখনো বাইরে যাইনি? আমাকে এখনই সবাই এত ভয় দেখাচ্ছে কেন? তা ঠিক, অনেক কোথায় গেল? জানি না, হয়তো কোনো দরকার আছে। কথাটা শেষ করতেই গলার স্বর ভেঙে গেল ওর, যেন মন ভেঙে যাচ্ছে প্রতিটা কথায়। অনেকের মা গভীরভাবে তাকালেন তার দিকে, যেন বুঝতেই চাইছেন কিছু। তোর মন খারাপ নাকি? অনেকের সাথে ঝগড়া হয়েছে?
সাইমা মুখ ঘুরিয়ে চুপ করে রইল। তার মাথার ভেতরে তখনও অনেকের বলা কথাগুলো, মনে ব্যথা এবং সেই মেয়েটার উপস্থিতি সব মিলিয়ে ঝড় তুলছে। দুদিন বাইরে থেকে এসে এখন আমার কাছে আসতে চায় না, অন্য মেয়ের সাথে ছিল, আমার কথা ভাবে না। মনে মনে আবারও কান্না ধরে রাখতে পারল না ও। অনেকের মা কাছে গিয়ে সাইমার কাঁধে হাত রাখলো। ওরে মা, তুই একটু শান্ত হ। দুজনের মধ্যে কথা কাটাকাটি হতেই পারে, কিন্তু ভেঙে পড়লে হবে? সাইমা মাথা নেড়ে উঠে দাঁড়ালো। অনেক নেই মনে, অনেক নেই মন আরও খারাপ। কোথায় গেছে ও, কার কাছে? আবারও সে মেয়েটার সাথে? সাইমার ভেতরকার সন্দেহ আর অভিমান যেন আগুন হয়ে জ্বলে উঠেছে। অনেক রাত পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটা যেন সাইমার মাথার ভেতরে পুরো বাড়ির নীরবতাটাকে ভেদ করে শব্দ করে টিক 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 টিক। অনেক এখনও ফেরেনি। সাইমা বারবার ঘড়ির দিকে তাকায়, আবারও মুখ ফিরিয়ে রাগে চোখ মুখ মুছে নেয়। মনে মনে তার চিন্তা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। অনেক কি সেই মেয়ের কাছেই গেল? সারাদিন আমার সাথে ঝগড়া, আর এখন সেই মেয়ের কাছে গিয়ে ফুর্তি করছে, আমাকেই শুধু খোঁচায়, আর অন্য মেয়েদের কাছে গিয়ে। এইসব ভাবতে ভাবতে সাইমা যেন পাগল হয়ে উঠেছিল। ঠিক তখনই দরজা খোলার শব্দ। সাইমা চমকে উঠে তাকালো। অনেক, কিন্তু সে তো কিছু বলল না। চুপচাপ উঠে বসে আবারও শুয়ে পড়ল, যেন কিছু মনে না করে। অনেক কোনো কথা না বলে ধীরে ধীরে রুমে ঢুকে কাপড় রেখে বাথরুমে চলে গেল। সাইমা তো পুরাই অবাক। এত রাতে গোসল? অনেক তো কখনোই রাত 12টার পর গোসল করে না। তার মাথায় আবারও ঝড় শুরু হলো। গোসল করছে মানে? না না, নিশ্চয়ই মেয়েটার কাছেই ছিল। গোসল শেষে অনেক বের হতেই সাইমা আর ধরে রাখতে পারল না নিজেকে। রাগে অভিমানে অনেকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এই যে এত রাতে গোসল করলে কেন? গোসল করলে কি সমস্যা হলো তোমার? সমস্যা হলো, তুমি নিশ্চয়ই সেই মেয়ের কাছে গিয়েছিলে, তাই না? সাইমা, তুমি আবার শুরু করলে? হ্যাঁ, ঠিকই বলছি। ওই মেয়ের কাছে গেছো, তাই এখন গোসল, তার আদর মুছে ফেলতে, তাই না? তুমি আসলেই পাগল হয়ে গেছো সাইমা, উল্টাপাল্টা কথা বলছো। হ্যাঁ, এখন আমার কথা উল্টাপাল্টা লাগবে তোমার, কারণ তুমি তো অন্য মেয়ের কাছে গিয়ে আদর করে এসেছো, তাই না? সে কি খুব আদর করেছে তোমাকে? অনেক আর কথা খুঁজে পেল না। তার চোখে হতাশা। সে বুঝতেই পারছে না কিভাবে সাইমাকে বোঝাবে। সাইমা তো কিছুই শুনতে চাইছে না। সাইমা যেন আগুনের ফুলকি হয়ে তার সামনে দাঁড়িয়ে গেল। তার চোখে রাগ, ঠোঁটে অভিমান, আর গলায় কাঁপা কাঁপা কণ্ঠ। হঠাৎই সাইমা এগিয়ে এসে অনেকের মুখ ধরে টেনে নিল। ঠোঁটে হাত বুলিয়ে দেখলো, গালে, গলায়, তারপর বুকের দিকে হাত নামিয়ে দেখতে লাগলো খুব মনোযোগ দিয়ে, যেন কোনো চিহ্ন খুঁজছে ও। এই কি করছো তুমি এভাবে? কি করছি দেখা যাচ্ছে না? মেয়েটা তোমাকে লাফ বাইট দিয়েছে কিনা দেখছি। কোথায় দিয়েছে? গলায়, বুকে, কোথায়? তুমি পাগল হয়েছো নাকি? মানুষের মতো আচরণ করতে পারো না? হ্যাঁ, এখন আমি মানসিক রোগীই হব, কারণ আমাকে পাগল প্রমাণ করতে পারলে তুমি ওই মেয়ের কাছে ভালোভাবে যেতে পারবে, তাই না? অনেক রাগে থমকে গেল। তার চোখে আঘাত, যায় সে যেন বিশ্বাসই করতে পারছে না সাইমা তাকে এত তুচ্ছ ভাবছে। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে সাইমার মুখের দুই পাশ ধরে নিচের দিকে টেনে আনলো। চোখের দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, শুনবে একটু? এরপর সাইমার ঠোঁটে চাপা এক লম্বা কণ্ঠবাড়া চুমু দিল। ফিস ফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি সোনা, কোনো মেয়ের কাছে যাওয়ার কথা চিন্তাও করিনি। তোমার ছাড়া আমি কিছু চাই না। আমি বিশ্বাস করি না। কি করলে তুমি বিশ্বাস করবে? সাইমা কিছুক্ষণ চুপ। তার বুকের ভেতরে ধুকপুকানি বাড়ছে। হঠাৎই ধীরে ধীরে বলল ও, আমাকে আদর করো। অনেক তো অবাক, চোখ বড় হয়ে গেল। সাইমা তো কখনো এমন কথা মুখে বলে না, উল্টে সবসময় ঠেলে দূরে সরিয়ে দেয়। তুমি ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবে বলছি। অনেকের বুক কেঁপে উঠল। ধীরে ধীরে সে এগিয়ে এসে সাইমার কপালে হাত রাখলো, তারপর তাকে কাছে টেনে নিল। অনেক ধীরে ধীরে সাইমাকে নিজের দিকে টেনে নিল। তারপর হঠাৎই সাইমা, প্রথমে তো অবাক, তারপর হঠাৎই সাইমার ঠোঁটে গভীর আর কাপা চুমু বসিয়ে দিল। সাইমা তো প্রথমে অবাক, তারপর চোখ বন্ধ করে ফেলল। অনেকের ঠোঁট যখন তার ঠোঁটে থেকে গলা থেকে বুকের দিকে নামতে লাগলো, হঠাৎই অনেক সাইমাকে কোলে তুলে নিল। সাইমার হাত স্বাভাবিকভাবেই অনেকের কাজ শক্ত করে চেপে ধরল। বিছানায় শুইয়ে দিয়ে সাইমার নিঃশ্বাস বেড়ে গেল। অনেক আবারও ঠোঁটে গলায় মুখ ডুবিয়ে চুমুর বন্যা বইয়ে দিল। এমন সময়
ট্রিং ট্রিং করে ফোন বেজে উঠতে সাইমা চোখ খুলে ফেলল। অনেক বিরক্ত হয়ে ফোন তুলে রিসিভ করতেই সেই মেয়েটার অস্থির কণ্ঠ ভেসে উঠল। স্যার তাড়াতাড়ি আসুন প্লিজ, আমাদের কাজ পড়ে গেছে, এখনই আসতে হবে। আসছি। তারপর ফোনটা কেটে পাশে রেখে দিল। সাইমা বিছানায় আটশো অবস্থায় একদম স্থির হয়ে অনেকের দিকে তাকিয়ে আছে, চোখে বিস্ময়কর রাগ আর গভীর কষ্ট। অনেক ধীরে ধীরে সাইমার উপর থেকে উঠে বসতেই সাইমা রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, এখনই যাবে আমাকে এই অবস্থায় রেখে? অনেক তড়িঘড়ি শার্ট খুঁজতে খুঁজতে বলল, কিছু করার নেই, এখনই যেতে হবে, জরুরি কাজ। তুমি একটু আগে আমাকে বললে আমি তোমার সব, তারপর একটা মেয়ে ফোন দিতেই পাগলের মতো ছুটে যাবে? সোনা বুঝো, এটা অফিসের কাজ, না গেলে সমস্যা হবে। আমাকে আদর করা কি তোমার দায়িত্ব না, নাকি শুধু যখন ইচ্ছে তখন? এসব পরে হবে, এখন না গেলে আরো বড় ঝামেলা হবে। এই বলে সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত দরজা খুলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ যেন সাইমার বুকের ভেতরে একটা ভারী পাথর ফেলে দিল। সাইমা ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। চোখ স্বাভাবিকভাবেই ভিজে উঠল ওর। তার ঠোঁট এখনও অনেককে চুমুতে কাঁপছে, কিন্তু বুকটা খালি আর ঠান্ডা। মেয়েটার এত মূল্য তোমার কাছে যে আমাকে ফেলে চলে গেলে? অনিক, তুমি কি সত্যি শুধু আমারই নাকি ওর? রাতের ঘন অন্ধকার ভেদ করে ভোরের আগের নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা তখন রাত 4টা। অনেক ক্লান্ত, অবসন্ন, চোখ লাল, তবুও তার প্রথম দৌড় ব্যালকনি। সেখানে দাঁড়িয়ে আছে সাইমা, চুল এলোমেলো, মুখ শুকনো, কান্না দাগে ভরা, ঠোঁটে ফুলে গেছে কান্নায়, চোখ দুটো লাল। অনেক ধীরে ধীরে পিছন থেকে এগিয়ে গিয়ে সাইমার ঘাড়ে মুখ ডুবিয়ে নরম করে কিস করলো। বুকটা থেমে গেল সাইমার, কিন্তু পরের সেকেন্ডই আগুন ছিটকে বেরোলো ওর ভেতর থেকে। সাইমা চিৎকার করে বলল, লজ্জা করে না তোমার? এত রাত করে অন্য মেয়ের সাথে রাত কাটিয়ে এখন এসেছো আমার কাছে? দূরে থাকো আমার থেকে। অনেক থমকে গেল। সাইমা তার দিকে ফিরতেই বুঝলো এই চোখ, এই মুখ, এটা কষ্টের, এটা রাগের কোনো সীমানা নেই। সোনা শোনো, আমি অন্য কোথাও যাইনি, অফিসের কাজ ছিল। চুপ, একটা কথা শুনবো না তোমার। কোন অফিস 1-1:30টায় খোলা থাকে? কোন অফিসে নাকি মেয়েরা, কোন অফিসে নাকি মেয়েরা ফোন দিয়ে ডাকে? হ্যাঁ, ঘৃণা করি আমি তোমাকে, শুনেছো? ঘৃণা। তুমি আমাকে ছোবে না, অন্য মেয়ের কাছে যাও, যেদিকে ইচ্ছা যাও। অনেক এগিয়ে এসে তার হাত ধরতে চাইলে সাইমা হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। 1 ইঞ্চি কাছে আসবি না, তুই আমার স্বামী না, তুই একটা মিথ্যাবাদী। তাই মা, তোমাকে কসম করে বলছি, আমি কাজে গিয়েছিলাম, ওই মেয়ে আমার সহকারী। সহকারী? তোরা ছেলেরা সব কিছুতে সহকারী খুঁজে পাস, তাই না? মেয়ের সাথে রাত কাটানোর নাম নাকি আছে কাজ? যে মানুষ আমাকে এতটুকু বিশ্বাস দিতে পারে না, তাকে কিভাবে স্বামী বলবো? অনেক মাথা নিচু করে নিঃশ্বাস ফেলল, কিন্তু সাইমার চোখের সামনে কোনো ব্যাখ্যাই এখন টেকে না। সাইমা আবারও ব্যালকনির দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে পড়ল। চলে যাও অনিক, আমার সামনে থেকো না। তোমাকে দেখলেই এখন শুধু কষ্ট লাগে। অনেক স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার সাইমা, যে একটু আগেও তার আদর চাইছিল, এখন দাঁড়িয়েছে বরফের মতো কঠিন হয়ে, আগুনের মতো রেগে। সাইমা ভোর থেকেই ব্যাগ গোছাচ্ছিল, চোখ ফুলে থাকা, গলা শুকনো, পুরো রাতটাই কেঁদে কেটে কাটিয়েছে তার। ব্যাগের চেন টেনে বন্ধ করতেই দরজার পাশে দাঁড়িয়ে থাকা অনেক তড়ক করে বলে উঠল, কই যাও তুমি? সাইমা ব্যাগ তুলে সোজা চোখে তাকালো ওর দিকে। সেই চোখে ঘুম নেই, রাগ আছে বটে, আছে প্রচণ্ড অভিমান। আমি বাড়ি চলে যাচ্ছি, তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। পাগল হইছো নাকি? এত সকালে ব্যাগ নিয়ে কোথায় যাবে? হ্যাঁ, আমি পাগল। তাই তো আমার বাবা আমার ইচ্ছের বিরুদ্ধে তোমার সাথে বিয়ে দিচ্ছে। পাগল বলেই তোমার এই সংসারটা একটু একটু করে মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে রেখে পরকিয়া করলে। অনিক, আমি আর পারছি না, আমি আর এই সংসার করতে চাই না। অনেক হতভম্ব হয়ে সাইমার দিকে তাকিয়ে রইল। তার চোখেও রাগে যখন পানি চকচক করছিল, স্পষ্ট বোঝা যাচ্ছিল ভেতরটা পুরো ভেঙে গেছে ওর। সাইমা শোনো, তোমার ভুল হচ্ছে। সাইমা আর শুনল না, দরজার দিকে এগিয়ে গেল ব্যাগ হাতে। যেন এখান থেকে একটু দেরি হলেই তার সমস্ত ভেঙে পড়া নিজেকে আবারও আরেকবার সামলাতে হবে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো, ঠিক যেন নতুন ভাঙনের আগে নিঃশ্বাসটা আটকে যাওয়া কোনো সকাল। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। সাইমা কাঁধে ব্যাগ ঝুলিয়ে ক্লান্ত পায়ে বাড়িতে প্রবেশ করতেই তার মা চমকে বললেন, কিরে মা, এত সকাল সকাল আর একা আসলি?
সাইমা কোনো কথা না বলে ঘরে ঢুকে ব্যাগটা সোফায় ছুঁড়ে মারল। মুখে রাগ, চোখে কান্নার দাগ, সবই একসাথে স্পষ্ট। আমি চলে এসেছি ওই বাড়ি থেকে, আর কখনো যাব না। কি বলিস? কেন যাবি না? কি হয়েছে? তোমরা একটা দুশ্চরিত্র ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছ। ও আমাকে রেখে পরকীয়া করে বেড়ায়, রাত বিরাতে মেয়ে মানুষের ফোন পেয়ে ছুটে চলে যায়, আর আমাকে বলে কাজ আছে। কোথাও ভুল হচ্ছে নাকি সাইমা? আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি ঠিকই বলছি। আমি আর ওই ছেলের সাথে সংসার করতে পারবো না, একদমই না। মা কাছে এসে মেয়ের কাঁধে হাত রাখলেন। সাইমা ভেঙে পড়া গলায় চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো রাগে ভরা, কিন্তু ভেতরে গভীর কষ্টে ডুবে আছে ও। সাইমা অভিমানী মুখে সোফায় বসে আছে, চোখ ফুলে আছে রাগ আর কান্নায়। ঠিক তখনই সাইমার বাবা অফিসের জন্য বেরোতে এসে মেয়েকে দেখে থমকে দাঁড়ালেন। কি ব্যাপার, এত সকাল সকাল চলে এলি? কিছু হয়েছে নাকি? কেমন ছেলের সাথে তুমি তোমার নিজের মেয়ের বিয়ে দিয়েছো বাবা, যে ছেলের চরিত্রেই সমস্যা? কি আজে বাজে কথা বলছিস? অনেককে আমি ভালো করে চিনি, ও খারাপ ছেলে না। ভালো জানো? তুমি কিভাবে জানো? তুমি কি ওর সাথে থাকো? ও বাইরে কি করে, কেমন মানুষ, তাকে বুঝতে পারো? কারো চরিত্র জানতে ওর সাথে থাকা লাগে না, মানুষকে দেখলেই অনেক কিছু বোঝা যায়। আমি ওকে বহুদিন ধরে দেখছি, অনেক খারাপ না। তাই নাকি? তাহলে বলো, কোনো ভদ্র ছেলে রাত বিরাতে মেয়েদের কল পেয়ে বাইরে ছুটে যায়? কারো অফিস এত রাতে খোলা থাকে নাকি? তুই ভুল বুঝছিস সাইমা। কোনো ভুল করছি না বাবা, আমি এমন ছেলের সাথে সংসার করতে পারবো না, একদম না। এ কথা বলে সাইমা ঝড়ের মতো সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। বাবা আর মা দুজনেই অসহায় চোখে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। মেয়ের ভেতরের আগুনটা যেন কোন দিকে যাবে তাদের কোনো ধারণাই নেই। সকালের আলো পুরোপুরি ঢুকতে না ঢুকতেই সাইমার বাবা অনেককে ফোন দিলেন। ওপাশে ফোনটা রিসিভ করতেই অনেকের কণ্ঠ ক্লান্ত, রাতভর না ঘুমানোর চিহ্ন স্পষ্ট। কি হয়েছে অনেক? সাইমা তো রেগে আছে কেন? স্যার, কালকে রুষা ফোন দিয়েছিল অফিসের কাজ নিয়ে। খুব জরুরি একটা ফাইল নিয়ে যেতে হয়েছিল, তাই রাতেই বের হতে হয়েছে। কিন্তু সাইমা ও সব কিছু ভুলভাবে দেখছে। ও ভাবছে আমি রুষার সাথে সম্পর্কে আছি। আমি কিছুতেই ওকে বোঝাতে পারছি না স্যার, এটা পুরোপুরি কাজের বিষয়। কিন্তু সাইমা শুনতেই চায় না। সাইমা তো জানে না তুমি আসলে কোন ধরনের চাকরি করো। ও জানে তুমি অফিসে কাজ করো, কিন্তু ভেতরে ঝামেলা বা জরুরি দায়িত্ব সম্পর্কে ওর কোনো ধারণা নেই, তাই হয়তো এমন ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ স্যার, কিন্তু ওকে সব বললে তো ব্যাপারটা বাইরে ছড়িয়ে পড়বে না? না অনেক, কেউ জানবে না। তুমি শুধু সাইমাকে বলো ওই মেয়েটা জেদি, তবে মনটা খারাপ না। সত্য জানলে আর ভুল করবে না, না হলে তোমাদের সংসারে ঝামেলা লেগেই থাকবে। অনেকক্ষণ চুপ রইল। এই চুপচাপটাই তার দ্বিধা, দায়িত্ব আর ভালোবাসার মাঝে আটকে থাকা এক মানুষের নিঃশব্দে বোঝা। অবশেষে অনেক ধীরে ধীরে বলল, ঠিক আছে স্যার, আমি সাইমাকে সব বলবো। ও যেন রাগ করে না যায়, আমি ওকে হারাতে চাই না। ফোন কেটে যেতেই অনেক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আজ তাকে শুধু স্বামী হয়ে নয়, একজন সত্যিকারের মানুষ হয়ে সাইমাকে বোঝাতে হবে। অনেক কোনো সময় নষ্ট না করে সোজা সাইমার বাড়িতে চলে এলো। দরজায় দাঁড়িয়ে তার চোখের ক্লান্তি, রাতভর না ঘুমানোর ছাপ। সাইমার মা দরজা খুলতেই অবাক হয়ে বললেন, আরে অনেক, এত সকালে? সাইমা কোথায় আন্টি? সাইমা তো ঘরেই আছে সকাল থেকে, বের হয়নি একবারও। আচ্ছা আন্টি, আমি ওর কাছে যাই। অনেক সোজা উপরে ঘরের দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে ঢুকতেই দেখলো সাইমা চুপচাপ, মুখটা ফুলে আছে কান্নায়, বিছানায় শুয়ে আছে ও। অনেক নিঃশব্দে দরজা আটকে দিল, তারপর সাইমার পাশে গিয়ে ধপ করে শুয়ে পড়ল। হঠাৎই হাত বাড়িয়ে সাইমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার উষ্ণ নিঃশ্বাস সাইমার গলায় লেগে গেল। কি শোনা, রাগ করে কি এভাবে চলে আসতে হয়? তোমাকে ছাড়া আমি একটা রাতও থাকতে পারি? বলো তো। তাই নাকি? তাহলে কেন সেই মেয়েটার কাছে যাও? রাত বিরাতে ফোন পেলে যার কাছে ছুটে যাও? আরে বোকা, ওই মেয়েটা আমার সহকারী। ঘরে এত সুন্দর বউ রেখে কেউ পরকিয়া করে নাকি? কেউ না করলে তুমি করেছো। নইলে রাত 11টায়, নইলে রাত 1টায় মেয়েদের সাথে কি কাজ থাকে? অনেক এবার গম্ভীর হলো। নরম হাতে সাইমার মুখ ঘুরিয়ে নিজের চোখের দিকে তাকাতে বাধ্য করলো। শোনো বোকা মেয়েটা, রাতে বের হওয়া, ফোন আসা সবই কাজের জন্য। আমি তোমাকে কখনো মিথ্যা বলিনি। কি এমন কাজ যেখানে তোমাকে মেয়েদের সাথে রাত বিরাতে যেতে হয়? আমি সিআইডি অফিসার,
গোপন ইউনিটে কাজ করি, তাই রাতে যে কোনো সময় কাজের ডাক পড়ে। এটা অফিসের চাকরি না মিশন, এসব সবার থেকেই গোপন। আমার পরিবারের লোকও জানে না। সাইমা বিস্ফোরিত চোখে অনেকের দিকে তাকিয়ে রইল, চোখে অবিশ্বাস, ভয়, বিস্ময় সবকিছু একসাথে। তো তুমি সিআইডি অফিসার? সত্যি? হ্যাঁ সোনা, তুমি ছাড়া কাউকে বলিনি। তুমি আমার স্ত্রী, তাই জানার অধিকার তোমারই আগে। তাহলে গতকাল? হ্যাঁ, গতকালও মিশন ছিল। ও মেয়ে রুষা আমার সহকারী, বস না, প্রেমিকাও না। তুমি আগে বলতে পারতে। তুমি তো জেদি, বললেই বিশ্বাস করতে না। তোমাকে হারানো আমার পক্ষে অসম্ভব। এভাবেই সাইমার ভুল ভাঙলো, আর অনেকের সত্যি কথা ধীরে ধীরে তাদের সম্পর্কে নতুন দিগন্ত খুলে দিল। অনেক সাইমাকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে একটু পরে ধীরে ধীরে মুখটা তুলে বলল, এবার বাড়ি চলো তো সোনা, একা একা আমার একটু ভালো লাগছে না। তোমাকে ছাড়া ঘরটা ঘর লাগে না। এসেছি যখন দুদিন থেকে যাই, মা বাবার সাথে সময় কাটাই। অনেক অভিনয় করে দীর্ঘশ্বাস ফেলল, তারপর সাইমার চিবুক ধরে মুখটা নিচের দিকে ফেরালো। 2 দিন বউ ছাড়া থাকলে তো আমি বাঁচবই না। তুমি বোঝো না কেন? তোমার ছাড়া আমার রাতগুলো অন্ধকার হয়ে যায়। সাইমার চোখ নামিয়ে রাখলো, কিন্তু মুখের কোণে এক ফোঁটা অভিমানী হাসি লুকাতে পারল না। অনেক এবার আরও এক মুহূর্ত নষ্ট করলো না, তার হাত ধরে সোজা নিচে নিয়ে গেল। নিচে নামতেই সাইমার মা বাবা অবাক হয়ে তাকালেন। সাইমার মা প্রথমে গম্ভীর হলেও অনেকের সোজা সবটা মুখ দেখে নরম হলেন। থাকো বাবা, খেয়ে যাও। জি আন্টি, খেয়ে যাব। সাইমাকে একটু সময় দিলে আমারও ভালো লাগে। খাওয়ার টেবিলে সাইমা চুপচাপ বসে খাচ্ছিল, আর অনেক বারবার তার দিকে তাকাচ্ছিল, যেন চোখ দিয়ে কিছু বলছে ও। রাগ করো না সোনা, আমি আছি শুধু তোমারই। খাওয়া শেষ করে দরজার কাছে এসে অনেক সাইমার হাতটা নিজের আঙুলে জড়িয়ে ধরল। চলো সোনা, বাড়ি যাই। আর 1 মিনিটও তোমাকে ছাড়া থাকবো না। সাইমা লজ্জায় নিচে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি দিল। মুখে রাগ দেখালেও মনে মনে তার বরফ গলতে শুরু করেছে। তারপর দুজনে ধীরে ধীরে বেরিয়ে এলো। অনেকের বাইকে উঠতেই সে সাইমার কোমর জড়িয়ে ধরে বলল, এবার আর আমাকে ছেড়ে কোথাও যেও না, ঠিক আছে? দেখা যাক, তোমার আচরণে নির্ভর করছে। তাহলে আজ থেকে শুরু করলাম তোমাকে নতুন করে জয় করার মিশন। সকালে নরম রোদে বারান্দা ভরিয়ে রেখেছে। অনেক সাইমার হাত শক্ত করে ধরে বাড়ির ভেতরে ঢুকলো। মুখে ক্লান্তি, চোখে কিন্তু অদ্ভুত প্রশান্তি, যেন বউ ফিরে পাওয়ার স্বস্তি। ঘরে ঢুকতেই অনেকের মা বিস্মিত চোখে দুজনকে দেখে বললেন, কি রে, এত সকালে তোরা কোথায় গিয়েছিলি? একটু বাইরে হাওয়া খেতে গেছিলাম মা। সাইমা রাত জেগেছিল, মনে হলো একটু বের হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর খেতে বসবি। সকাল থেকে তোদের জন্য অপেক্ষা করছি। না মা, আমরা খেয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। সাইমাকে নিয়ে আমি একটু রেস্ট নেব। মা সন্দেহ ভরা চোখে দুজনের দিকে তাকালেও আর কিছু বললেন না। সাইমা লজ্জায় দাঁড়িয়ে চুপচাপ রয়েছে। অনেক তার কোমর জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলল, চলো সোনা, ঘরে যাই। তারপর সাইমাকে নিয়ে সোজা নিজেদের ঘরে চলে গেল। দরজা বন্ধ হতেই অনেক মুচকি হেসে বলল, আজ আর কোথাও যেতে দেব না, শুধু আমার কাছেই থাকবে। সাইমা রাগ দেখানোর চেষ্টা করলেও তার মুখে অনিচ্ছা ধরা পড়ে না। হয়তো অভিমানের আড়ালে ভালোবাসাটা আবারও ফিরে এসেছে ওর। রুমে ঢুকতেই হঠাৎই ফোনের তীক্ষ্ণ রিংটোন ভেসে উঠল। অনেকের মুখ বিরক্ত হয়ে উঠলেও সে ফোনটা কানে নিল। স্যার, আজ জরুরি মিশন আছে, এখনই প্ল্যান করতে হবে। ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। ফোন কেটে রাখতে সাইমা 2 হাত গুটিয়ে রাগে গরম চোখে তাকিয়ে রইল। তার চোখ যেন বলছে, এই মেয়েটার ফোন ছাড়া কি তোমার শান্তি নেই? কি করব বলো তো সোনা, এটাই তো আমার কাজ। রাগ করো না প্লিজ, আজ অনেক আদর করব। সাইমা মুখ ফুলিয়ে নিল, কিন্তু অনেক তার চিবুকটা ধরে মুখ নিচের দিকে ফেরালো। ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার ঠোঁটে এক লম্বা চুমু খেয়ে বলল, কাল রাতের সব আদর আজ পুষিয়ে দেব। তারপর হঠাৎই সাইমাকে কোলে তুলে নিল। সাইমা তো অবাক হয়ে বলল, কি করছো তুমি? তুমি আমার বউ, এটা আমার পুরো অধিকার। অনেক তাকে কোলে করেই খাটি নিয়ে গিয়ে আস্তে করে শুয়ে দিল। তারপর সাইমার চুলে হাত বুলিয়ে গলায় নরম কণ্ঠে চুমু খেল। বুকের কাছে মুখ ডুবিয়ে আরও আদর করতে লাগলো। সাইমার অভিমান গলে যেতে লাগলো ধীরে ধীরে। তার শ্বাস কেঁপে কেঁপে উঠছে।
মনে হচ্ছে এই মানুষটা ছাড়া সত্যি সে থাকতে পারবে না। আই লাভ ইউ সোনা, আমি তোমাকে খুব ভালোবাসি। সাইমার চোখে জল চিকচিক করলো। সে অনেকের গলা জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ টু। আমিও তোমার সাথে থাকতে চাই। আমিও তোমার সাথে থাকতে থাকতে তোমাকে ভালোবেসে ফেলেছি। অনেকও মুচকি হেসে তার কপালে চুমু দিল। আর তাদের অভিমান, রাগ, ভুল বোঝাবুঝি সব মিলিয়ে এক গভীর ভালোবাসার স্বরূপ নিল। দুজনেই এক হয়ে গেল এক মুহূর্তে। সারা ঘরময় ছড়িয়ে পড়ল নিঃশ্বাসের ভারী শব্দ।